আচ্ছা, আশা করি আমাকে শোনা যাচ্ছে। এবং আমরা হচ্ছে গিয়ে আজকে আমাদের হচ্ছে ক্লাস 14, ঠিক আছে? এটা আমরা লাস্ট ক্লাসে আমরা মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ শুরু করেছিলাম, সেটা সেই ক্লাসের এটা হচ্ছে আমাদের পার্ট 2 মেশিন লার্নিং মডেল নিয়ে। আমরা তাহলে এটা ক্লাস 13 অ্যান্ড হচ্ছে গিয়ে 14, দুটাই। আর এই জায়গাতে হচ্ছে গিয়ে আমরা একটু পার্ট 1 লিখে রাখি, ঠিক আছে? পার্ট 1, ওকে। আর আজকে যেহেতু পার্ট 2 অ্যান্ড পার্ট 2 লিখি, আমরা পার্ট 1, পার্ট 2। আচ্ছা, পার্ট 1, পার্ট 2, ওকে। এভাবে আমরা লিখলাম। আচ্ছা, এটাকে এভাবে লিখে দিই আমরা, পার্ট 1 অ্যান্ড 2। আচ্ছা, এই জায়গাতে আমরা ছিলাম যে ওই দিন আমরা লাস্ট সেশনে আমরা আমাদের কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমরা একুরেসি, প্রিসিশন, রিকল এন্ড F1 স্কোর নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এগুলো নিয়ে আমার ধারণা মোটামুটি আপনারা ক্লিয়ার আছেন। তারপর কোনো কোয়েরি থাকলে আমাকে জানাবেন। আর আমরা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন মডেলটা নিয়ে কথা বলেছিলাম। লজিস্টিক রিগ্রেশন মডেলটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা সামান্য আলোচনা করেছিলাম। বাট আমরা লজিস্টিক রিগ্রেশন মডেলটার যে কোর কনসেপ্টটা, আসলে এই মডেলটা কিভাবে আমাদের আহ, এটা ঠিক করে দিচ্ছে যে কাস্টমারের চার্ন হবে নাকি চার্ন হবে না, আমরা একটু মডেলটা যেখানে করেছিলাম সেখানটাতে যাচ্ছি। আচ্ছা, এইখানকার ম্যাথমেটিক্যাল যে সাইডটা আছে, যে মানে ইনার যে তার যে কাজগুলো আছে, সে কিভাবে মেশিনটা কাজ করেছে, সেই জিনিসটা নিয়ে আমরা আসলে ডেপথ কোনো কথা বলিনি। আমি খুব সিম্পলি একটু কথা বলবো এই লজিস্টিক রিগ্রেশন মডেলটা নিয়ে, কারণ ইন ফিউচার আপনারা যখন মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করতে যাবেন, এই লজিস্টিক রিগ্রেশন মডেলটা অত্যন্ত ভাইটাল, আপনারা এটা বারবার পাবেন। সো এটার যে যে আসলে সেই কাজটা কিভাবে করে, এই জিনিসটা একটু আমি জাস্ট সামান্য একটু সময়ের মধ্যে একটু এটাকে আমি ওভারভিউ দিতে চাচ্ছি। দেখেন, মেশিন লার্নিং মডেল, এখানে যে লজিস্টিক রিগ্রেশন মডেলটা আমি একটু দেখাই। আচ্ছা, এই লজিস্টিক রিগ্রেশন মডেলটা সে কিন্তু একটা প্রবাবিলিটি দিবে আপনার কাস্টমারটার চার্ন হবে নাকি চার্ন হবে না। অর্থাৎ সে একটা চার্নের প্রবাবিলিটি আপনাকে দিবে, ঠিক আছে? চার্ন প্রবাবিলিটি দিবে কাস্টমারের। সেই প্রবাবিলিটির উপর বেস করে আপনি ডিসিশন নেবেন, কাস্টমার চার্ন ইয়েস অর নো। ওকে। এখন হচ্ছে কি, সে এই লজিস্টিক রিগ্রেশন মডেলটা, এটা এটা আসলে একটা রিগ্রেশন মডেল, নাম শুনেই বোঝা যাচ্ছে রিগ্রেশন মডেল। আপনারা যদি রিগ্রেশন মডেলের নাম কখনো শুনে থাকেন, তাহলে আসলে এই মডেলটা, এই যে এই মডেলটা কিভাবে প্রেডিক্ট করতেছে এটা আপনি বুঝতে পারবেন। রিগ্রেশন মডেলগুলো কাজ করে কিভাবে, যেমন ধরেন আমরা বলি কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, লাইক আমি এখানে একটু জেড দিচ্ছি, আমি রিজনটা পরে বলছি, জেড বা ওয়াইও দেওয়া যায়। এটা ইকুয়াল টু আসলে কিভাবে কাজ করে, আপনারা এরকম কোনো কিছু কখনো দেখেছেন কিনা? লাইক ধরেন এখানে বিটা নট, হ্যাঁ, এটাকে আমরা বলি আহ ধরেন ইন্টারসেপ্ট, এরপর হচ্ছে বিটা 1 x1, হ্যাঁ, ফর্মুলা, এরপর হচ্ছে বিটা 2 x2, হ্যাঁ, এরপর মনে করেন বিটা 3 x3। এরকম ভাবে আমরা এটাকে একটু লিখি, বিটা 2 x2, এরপর হচ্ছে আমাদের বিটা 3 x3। এরকম করে চলবে, যতগুলো আমার ভ্যারিয়েবল আছে সেভাবে চলতে থাকবে, ঠিক আছে? এখন আসি গিয়া এইটা কি, এই জায়গায় হচ্ছে আমাদের x1 x2 x3। যেমন ধরেন আপনারা এই জায়গাতে আমাদের যে কাস্টমারদের, যে আমি এই টেনিউর, মান্থলি চার্জ, কন্ট্রাক্ট, বিভিন্ন যে পয়েন্টগুলো, বিভিন্ন যে তাদের ভ্যালুগুলো আছে, বিভিন্ন যে কলামগুলো আছে, ফিচারগুলো আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। সেগুলোর কিন্তু পুরোটা মেশিন, এই যে lr.fit x_train y_train, ঠিক আছে, এর মধ্য দিয়ে সে কি হয়, লার্ন হয়। লার্ন হওয়ার পরে সে নিজের মধ্যে একটা ফর্মুলা তৈরি করে, ঠিক আছে? সে কিন্তু একটা লার্ন হয় এবং ফর্মুলা তৈরি করে। আচ্ছা, এই ফর্মুলার উপর বেস করে কিন্তু তার প্রেডিকশনটা হয়। এখন সেই ফর্মুলাটা কিভাবে তৈরি করে, ফার্স্টে সে একটা রিগ্রেশন মডেল এভাবে একটা তৈরি করে। সেখানে কি কি থাকে, বিটা 0, বিটা 1, বিটা 2, বিটা 3, এরকম করে বিটা 4, ডিপেন্ডস অন যে আমার ভ্যারিয়েবল কয়টা। তো আমি এখানে যদি জাস্ট আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমি ধরে নিলাম এই মুহূর্তে আমার ভ্যারিয়েবল হচ্ছে 3টা। একটা হচ্ছে ধরেন আমার টেনিউর, টেনিউর, একটা হচ্ছে আমার টেনিউর, একটা হচ্ছে কি আমার মান্থলি চার্জ, খেয়াল করবেন মান্থলি চার্জ, আর একটা হচ্ছে আমার মনে করেন কন্ট্রাক্ট টাইপ, হ্যাঁ, টেনিউর, মান্থলি চার্জ, কন্ট্রাক্ট টাইপ। এগুলোর উপরে আমার মেশিনটা লার্ন হয়েছে এই জায়গায়, ঠিক আছে না? এই জায়গায় কিন্তু সে লার্ন হয়েছে, লার্ন হওয়ার পরে সে কি করবে জানেন, সেই বিটা 0, বিটা 1, বিটা 2, বিটা 3, এগুলাকে বলা হয় কোফিসিয়েন্ট। প্রথমটাকে বিটা 0, যেটা প্রথমটাকে বলা হচ্ছে এটাকে বলা হয় আপনার ইন্টারসেপ্ট, বাকিগুলোকে আমরা বলছি কোফিসিয়েন্ট। হ্যাঁ, কারণ কি,
বিটা নোটের সাথে কোনো এক্স নাই, বিটা 1 বিটা 2 বিটা 3 প্রত্যেকটার সাথে আমার x1 এরপর x2 x3 এভাবে থাকবে। x1টা সে ধরেন আপনার টেনিউর, x2টা সে মনে করেন মান্থলি চার্জেস, x3টা মনে করেন আমাদের কন্ট্রাক্ট টাইপ। যদিও আমাদের আরো এখানে ফিচার আছে, আমি আর সেটা দেখালাম না যেহেতু আমরা শুধুমাত্র বোঝার জন্য বিষয়টা শেয়ার করছি। সো আমি এখানে তিনটা ভ্যারিয়েবল দিয়ে কথাটা বলতেছি, হ্যাঁ। তাহলে এই তিনটা ভ্যারিয়েবলের টেনিউরের একটা ভ্যালু আছে, কিন্তু মনে করেন সেটা টেনিউরটা কত, হ্যাঁ, সেই টাইম ফ্রেমটা আমরা এখানে লিখবো, এরপর মান্থলি চার্জটা কত সেটা আমরা লিখবো, এরপর আমরা কন্ট্রাক্ট টাইপটা কেমন, মান্থলি, মান্থ টু মান্থ না ইয়ার, 1 ইয়ার 2 ইয়ার, সেটা আমরা লিখবো। এই ভ্যালুগুলো হচ্ছে এক্স এর ভ্যালু। এই এক্স এর ভ্যালুগুলো আমরা এই ইকুয়েশনে ইনপুট করব, হ্যাঁ, এই ইকুয়েশনে আমরা এক্স এর ভ্যালুগুলো দিব। আর ওই যে সে মেশিন থেকে লার্ন করলো, এই যে এখান থেকে, এই যে এই মেশিনটা থেকে লার্ন করলো যে আমাদের এই মেশিন থেকে যেটা লার্ন করলো, অর্থাৎ বিটা 0 বিটা 1 বিটা 2 বিটা 3, এই ভ্যালুগুলো কিন্তু পাশে থাকবে। তাহলে বিটা 1 ইন্টু x1, বিটা 2 ইন্টু x2, বিটা 3 ইন্টু x3 মাল্টিপ্লিকেশন হবে হয়ে জেড এর একটা ভ্যালু আসবে। ওকে, এই জেড এর একটা ভ্যালু আসবে। জেড এর ভ্যালু সে মনে করেন 1.7, হ্যাঁ, 1.7। এটাই কিন্তু আপনার প্রবাবিলিটি না, বা এটাই কিন্তু চার্নের প্রবাবিলিটি না। অ্যাকচুয়ালি জেড এর যে ভ্যালুটা হবে, অর্থাৎ এই ইকুয়েশন থেকে ভ্যালুটা পাবেন, এটাই কিন্তু আপনার চূড়ান্তভাবে কোনো কিছু নির্ধারণ করবে না যে আমার কাস্টমারের চার্ন হবে নাকি চার্ন হবে না। ঠিক আছে, এটার উপরে আমরা একটা যে কাজটা করব, এই মানে এটার উপরে আমরা একটা সিগময়েড ফাংশন কাজ করবে, অর্থাৎ লজিস্টিক রিগ্রেশন মডেলটার উপরে যেটা হয় সিগময়েড ফাংশন হবে। অর্থাৎ এখানে সিগময়েড ফাংশনটা আমরা অ্যাপ্লাই করব। সিগময়েড ফাংশনটা কেমন? সিগময়েড ফাংশনটা হচ্ছে লাইক ধরেন প্রবাবিলিটি ইকুয়াল টু, মানে প্রবাবিলিটি আমি লাইক ওয়াই দিয়ে ইকুয়াল টু দিচ্ছি, প্রবাবিলিটি বা ওয়াই, মানে প্রবাবিলিটি মানে কি, ওয়াই মানে হচ্ছে প্রবাবিলিটি। কিসের প্রবাবিলিটি আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি, প্রবাবিলিটি হচ্ছে যে চার্নের প্রবাবিলিটি, CHURN, চার্ন প্রবাবিলিটি। এই চার্ন প্রবাবিলিটি ইকুয়াল টু হচ্ছে আমার, এই দেখেন, 1/1 প্লাস ই ইনভার্স, খেয়াল করেন একটু, ই ইনভার্স জেড। আর জেডটা কি, জেডটা হচ্ছে এই যে এখানে যে ইকুয়েশন আমি যে ভ্যালুটা পাইলাম 1.7। এখন আপনি যদি এই ইকুয়েশনে আমাদের এই চার্ন প্রবাবিলিটির এই সিগময়েড ফাংশনে যদি আমি এটা ইনসার্ট করি, ইনপুট করি, তাহলে কি হবে, 1/1 প্লাস ই ইনভার্স 1.7, সেইখানে একটা ভ্যালু পাবেন। সেই ভ্যালুটা একটা প্রবাবিলিটি হিসেবে পাবেন। ওই প্রবাবিলিটি হচ্ছে কি, চার্ন প্রবাবিলিটি, কাস্টমারের চার্ন প্রবাবিলিটি। এই ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদমটা আমাদের এই লজিস্টিক রিগ্রেশনে হয়ে থাকে। তাহলে এখানে যেটা কাজ করা হয়, এখানে একটা সিগময়েড ফাংশন অ্যাপ্লাই হবে। ফার্স্টে আপনি এই মডেলটার মধ্যে এখানে আপনি জেড এর ভ্যালুটা ফাইন্ড আউট করে নেবেন। এটার পরবর্তীতে আমরা আমাদের এই সিগময়েড ফাংশনে এটাকে ইনসার্ট করি, দেন আমরা ফাইনাল চার্ন প্রবাবিলিটি এখানে পাই। চার্ন প্রবাবিলিটির উপর বেস করে আমরা ডিসাইড করি যে চার্ন ইয়েস অর নো। এটা আমরা যেটা হবে, ধরুন 0.5 এর উপরে যদি আমার চার্ন প্রবাবিলিটি হয়, ঠিক আছে, 0.5 এর উপরে যদি আমার, আপনারা জানেন প্রবাবিলিটির ভ্যালুগুলো কিন্তু 0 থেকে 1 এর মধ্যে থাকে। 0 মানে নো প্রবাবিলিটি, অর্থাৎ কোনো হওয়ার কোনো চান্সই নাই। আর 1 মানে হচ্ছে 100% প্রবাবিলিটি যে মাস্ট বিষয়টা হবে। তো এইখানে যখন আমি প্রবাবিলিটি অফ চার্ন লিখতেছি ইকুয়াল টু 1/1 প্লাস ই ইনভার্স জেড লিখতেছি, দ্যাট মিনস আমি যে ভ্যালুটা পাবো সেটা যদি 0.5 এর চেয়ে ছোট হয়, তাহলে চার্নের প্রবাবিলিটি কম। ওই প্রবাবিলিটিটাও আপনি দেখতে পাবেন, আবার প্রেডিকশনও করতে পারবেন চাইলে যে ইয়েস চার্ন নাকি নো চার্ন। যেহেতু প্রবাবিলিটি 0.5-এর চেয়ে কম হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো নো চার্ন। যখন চার্নের প্রবাবিলিটিটা এখানে 0.5-এর চেয়ে হায়ার হবে, তখন আমরা বলবো ইয়েস চার্ন। তাহলে এই হচ্ছে আমার লজিস্টিক রিগ্রেশন মডেল। এই হচ্ছে তার ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা, যেভাবে আমার মেশিনটা কাজ করতেছে ভিতরে। যদিও আমরা এখানে জাস্ট একটা লাইনের কোড লিখেছি, বাট ভিতরে সে অনেকগুলো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেছে। ঠিক আছে, করেছে। এবং সে কিন্তু দেখেন ম্যাক্সিমাম ইটারেশন আমরা দিয়েছিলাম 1000, 1000 বার বিভিন্নভাবে সে ট্রাই করেছে যাতে করে তার প্রেডিকশনটা ভালো হয়। ঠিক আছে, অনেকগুলো কাজ হয়েছে। তাহলে এই লজিস্টিক রিগ্রেশন মডেলের কনসেপ্টটা আমার ধারণা আপনাদের কাছে এখন বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে, তারপর আমি যদি লজিস্টিক রিগ্রেশন নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন, যে ইকুয়েশন বা কোনো জায়গায় কোনো কনসেপ্টে আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা আছে কিনা। জাস্ট ছোট একটা আলোচনা আমাদের লজিস্টিক রিগ্রেশন নিয়ে। ঠিক আছে, আমি এটা একটু ইরেজ করি, যদি কারো কোনো কোয়েরি থাকে এর মধ্যে আমাকে ইনফর্ম করবেন, জানাবেন। আমি ইকুয়েশনটা মুছে দিচ্ছি। এইটা ইকুয়েশন, এই ইকুয়েশন আপনারা
অ্যাভেলেবেল, নেটে একটু সার্চ করলেই পাবেন। লজিস্টিক রিগ্রেশন মডেলের ইকুয়েশনটা আপনি ফার্স্টে ওইখানে জেড এর ভ্যালুটা বেরোবে, তারপরে এখানে আপনি চার্ন প্রবাবিলিটি যেটা সিগময়েড ফাংশনের ভিতরে আমরা ইনসার্ট করলাম, সেটাই ইনসার্ট করলেই আপনি প্রবাবিলিটিটা পেয়ে যাবেন। ঠিক আছে, এই হচ্ছে লজিস্টিক রিগ্রেশন। আচ্ছা, আমরা আমাদের এই নোটবুকটা আজকে কিন্তু নতুন করে একটু রান দিব, ঠিক আছে? রান দিয়ে দেন আমরা আবার এনভায়রনমেন্টটা ওকে করব, ওকে করে আমরা নেক্সট সেল থেকে কাজ শুরু করব। আপনাদের সাথে আমি এর আগেও বলেছি, আমরা আমাদের এই ক্লাসটা আমরা বলি যে ফুললি হ্যান্ডস অন বা ফুল প্র্যাকটিক্যাল, বাট আমরা কিন্তু থিওরিটিক্যাল বিষয়টাকে আমরা একসাথে ইনকর্পোরেট করেছি, অর্থাৎ থিওরিটিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল। বিকজ থিওরিটিক্যাল ছাড়া তো আসলে কোনো কিছু হয় না, কনসেপচুয়াল নলেজ অবশ্যই আমাদের লাগবে। প্র্যাকটিক্যাল প্লাস থিওরিটিক্যাল দুইটারই কম্বিনেশন, যাতে করে বিষয়টা আমরা পারফেক্টলি করতে পারি। আচ্ছা, আমরা একটু পুরো সেশনটাকে রিস্টার্ট দিচ্ছি, আপনারা আপনাদের সিস্টেম একটু রিস্টার্ট দেন এবং রান অল দেন। ঠিক আছে, দেন আমরা এনভায়রনমেন্টটা ওকে হবে, আমরা নেক্সট সেল থেকে শুরু করব। ঠিক আছে, আমি রান দিয়েছি, আপনারাও রান দেন। তো এর মধ্যে আমাদের দেখেন, তাহলে লজিস্টিক রিগ্রেশনের বিষয়টা আমরা কিন্তু ক্লিয়ার। এখন আজকে আমরা যে নতুন আরেকটা মডেল নিয়ে কথা বলবো, আপনারা অলরেডি এটা সম্পর্কে শুনেছেন। আমরা উপরে যখন লাইব্রেরিগুলো ইম্পোর্ট করেছিলাম, এখানে আমরা দেখিয়েছি কি কি আমাদের আছে। লজিস্টিক রিগ্রেশন করেছিলাম, ডিসিশন ট্রি ক্লাসিফায়ার করেছি, কে নেইবার ক্লাসিফায়ার করেছি, গসিয়ান এনভি করেছি। ঠিক আছে, আচ্ছা। তো আচ্ছা, এই হচ্ছে আমাদের এবার আমরা হচ্ছে ডিসিশন ট্রি নিয়ে কথা বলবো। আচ্ছা, ডিসিশন ট্রি এর মধ্যে আমরা এখানে একটু নেই। প্রথমত আসি যে ডিসিশন ট্রিটা আসলে কি, আমি এটা ইরেজ করে দিচ্ছি। ডিসিশন ট্রিটা মানে কি, যে ট্রি এর মধ্য দিয়ে আপনি একটা ডিসিশন নিতে পারবেন। ঠিক আছে, আমরা উপরে যেভাবে এর আগে লজিস্টিক রিগ্রেশনের জন্য যেভাবে আমরা কোড লিখেছি, এরপর আমরা এটার জন্য আমরা সিমিলার ওয়েতেই লিখবো, বাট আমাদের কোড সেম, বাট আমাদের যে কাজগুলো ডিসিশন ট্রি এর জন্য এগুলো কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, ডিসিশন ট্রি কিসের উপর বেস করে ডিসিশন নিবে? তার কাজ হচ্ছে ইয়েস নো। ইয়েস নো একটা, সে ইয়েস অথবা নো, খেয়াল করবেন, ইয়েস অথবা নো, এই রেজাল্টের উপরে বা এই জাস্ট এই দুইটা বিষয়ের উপরে ডিসিশন ট্রিটা কাজ করে। যে আমার কোন একটা ডিসিশন নিব, সেক্ষেত্রে আমার ইয়েস নো ক্যাটাগরিতে সে সবকিছু করে থাকে। এখন ইয়েস নো ক্যাটাগরিটা কেমন? ইয়েস নো ক্যাটাগরিটা হচ্ছে আপনার, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাদের সাথে একটা একটা পিকচার শেয়ার করছি আমি, একটু আমাকে দিবেন আমরা একটা। আচ্ছা, আচ্ছা, দেখেন আমি একটা পিকচার এখানে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। দেখেন, ওকে, দেখেন এখানে আমি একটা দিয়েছি, একটা পিকচারের দিকে তাকান। হ্যাজ কন্ট্রাক্ট মান্থ টু মান্থ। আমরা কি 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 নিয়ে কথা বলছি? আমরা ডিসিশন ট্রি নিয়ে কথা বলছি। ডিসিশন ট্রি কি করবে? ডিসিশন নেবে, একটা ট্রি এর মতো করে কাজ করে। আমরা এখানে জানেন অনেকগুলো ফিচার আছে, আমাদের অনেকগুলো ফিচার আছে। এই ফিচারগুলোর মধ্যে আমি জাস্ট কয়েকটা ফিচার নিয়ে কথা বলছি, লাইক ধরেন কন্ট্রাক্ট টাইপ, মান্থ টু মান্থ কিনা, নাকি এটা 1 ইয়ার নাকি 2 ইয়ার, সাবস্ক্রিপশনটা কেমন, ইয়েস নাকি নো। যদি আমার ইয়েস হয় তাহলে সে এই দিকে যাবে, ট্রি এর এই পাশে যাবে, আর যদি নো হয় এই দিকে চলে যাবে। ঠিক আছে, এরপর ধরেন টেনিউর কি 12 মান্থের চেয়ে বেশি না কম, আমি ইজ টেনিউর লেস দেন 12 মান্থ, ইয়েস অর নো। যদি টেনিউর 12 মান্থের চেয়ে লেস হয়, ইয়েস হয়, তাহলে আমার হচ্ছে চার্ন ইয়েস। আর যদি টেনিউর 12 মান্থের চেয়ে লেস না হয়, অর্থাৎ যদি বেশি হয়, সেক্ষেত্রে আমার এই লাইনে আসবে, ট্রি এর এই লাইনটাতে আসবে, এই ব্রাঞ্চে আসবে, তখন হচ্ছে নো চার্ন। তো দেখেন ট্রিটা কি, এখানে খুব ছোট ট্রি, বাট আমাদের কিন্তু বিভিন্ন বড় বড় ট্রি এখানে তৈরি হবে, যেহেতু আমাদের ফিচার আছে অনেকগুলো। এটা আমরা জাস্ট এখানে দেখাচ্ছি বোঝার জন্য। এবং আমাদের এরকম বিভিন্নভাবে আমাদের এই ডিসিশন ট্রি যে মেশিনটা, সে বিভিন্নভাবে এইভাবে ট্রি তৈরি করে করে কাস্টমারের চার্ন অ্যানালাইসিস করবে। চার্ন অ্যানালাইসিস করে আমাদের জন্য প্রেডিকশন দিবে যে চার্ন ইয়েস নাকি নো। তাকে আমরা অনেকভাবে এই লার্নিংটা করাবো। আচ্ছা, এবার আমরা একটু কোড লিখবো, আমি এটা একটু ইরেজ করে নিচ্ছি। আপনারা সবাই একটু এবার কিবোর্ডে হাত নেন, আমরা আমাদের কোড লিখবো এখন। আচ্ছা, ওকে। স্যার, এই ছবিটা কি আপলোড দেওয়া আমাদের জন্য জরুরি নাকি বোঝানোর জন্য শুধু? এটা বোঝানোর জন্য আমি এটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যদি আপনাদের এটা দেখতে ভাইয়া, চান, সমস্যা নেই। কনফিউশন ম্যাট্রিক্সের যেই পিকচারটা দিছিলেন, ওইটাও আপনি এটার সাথে একটু কাইন্ডলি দিয়ে দিন।
ওকে ওকে ওকে, জি। দিয়ে দিব, দিয়ে দিব। ওকে, ঠিক আছে, আমি কনফিউশন ম্যাট্রিক্সের এটাও দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, দুটোটাই রেখে দিচ্ছি। ওকে, দিয়ে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা একটু কোড লিখবো এখন, ঠিক আছে। ডিসিশন ট্রি মডেলটা লিখবো, সবাই আমরা লিখি। আচ্ছা, এগুলো একটু আমি এখানে বেরিয়ে হয়ে গেছে, এগুলো ডিলিট করি। আচ্ছা দেখেন, আমরা লিখি, সবাই লিখি ডিসিশন ট্রি মডেল দিয়ে আমরা একটা কমেন্ট আকারে এটা লিখি, ডিসিশন ট্রি মডেল। ওকে, আচ্ছা, ডিসিশন ট্রি মডেল। ওকে, এখানে আমরা দেখি, ডিফাইন করবো ফার্স্ট ডিটি ইকুয়াল টু দিয়ে আমরা একটা অবজেক্ট তৈরি করতেছি, হ্যাঁ, মেশিন তৈরি করতেছি। সবাই লিখি ডিসিশন ট্রি ক্লাসিফায়ার যেভাবে আমরা ইম্পোর্ট করেছিলাম। ঠিক আছে, আপনারা যদি সাজেশন শো করে নিতে পারেন, হ্যাঁ। ডিসিশন ট্রি, আমরা কিন্তু এটা প্যাসকেল কেসে লিখি, আপনাদের সাথে এই বিষয়গুলো আমি শেয়ার করেছি যে আমরা কিভাবে লিখি। আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি, দেখেন। ডিটি ইজ ইকুয়াল টু ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, আমি এটাকে প্যাসকেল কেসে নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। আর এভাবে আমরা অবজেক্টকে নিয়ে থাকি বা ক্লাসকে নিয়ে থাকি। ডিসিশন ট্রি ক্লাসিফায়ার এটা একটা ক্লাস, ঠিক আছে। যখন আমি ডিটি ইজ ইকুয়াল টু এটা দিলাম, আমরা একটা অবজেক্ট তৈরি করতেছি, তারপর এটা দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এইখানে আমরা কিছু লিখবো, যদিও আমি এটা সাজেশন থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমরা ভিতরে লিখবো কিছু, আমি একটা এন্টার দিচ্ছি। ভিতরে আমরা একটু র্যান্ডম স্টেট 42 লিখবো, হ্যাঁ। র্যান্ডম স্টেট আন্ডারস্কোর স্টেট 42, জাস্ট এটাই লিখবো, আর কিছু না, এটাই লিখবো শুধুমাত্র। ওকে, এরপর হচ্ছে আমরা ডিটি ডট ফিট এক্স ট্রেন কমা ওয়াই আন্ডারস্কোর ট্রেন, হ্যাঁ, এইটুকুই লিখবো। আর এটা আমাদের এই সেলে লিখবো না, এটা আমরা এখান থেকে বাদ দিচ্ছি। ওকে, এইটুকুই, এইটুকু লিখে আমরা সবাই একটু রান দিই। হ্যাঁ, আচ্ছা, এটা, হ্যাঁ, এইটুকু লিখে আমরা একটু রান দিই। এটা আমাদের 11 নম্বর সেল ছিল, হ্যাঁ। আমি এখানে একটু 11 লিখে দিই, রান দিই সবাই। দেখেন, আই হোপ সবাই রান দিয়েছেন, রান হয়েছে। সাথে সাথে কিন্তু আমাদের এখানে একটা, দেখেন, ডিসিশন ট্রি মডেলটা কিন্তু আমরা এখানে করেছি, অর্থাৎ আমার পুরো ডেটা সেটকে কিন্তু সে ট্রেনিং হয়ে গেছে। দেখেন কত দ্রুত পাইথন কাজটা করেছে, এবং আমাদের সিস্টেমে যদি আমাদের ইন্টারনেট ইস্যুস না থাকে, এটা কিন্তু সাথে সাথে খুব হয়ে যায়। দেখেন আমার এখানে 0 সেকেন্ড শো করতেছে, জাস্ট 0 সেকেন্ডেই আমাদের এই ট্রেনিংটা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কিন্তু মোটামুটি 7,000 প্লাস, যদিও আমরা ট্রেনিং ডেটা সেট হিসেবে 5,000 প্লাস ডেটা আছে আমার, সেটা পুরোটা ট্রেনিং কিন্তু সে হয়ে গেছে এক ক্লিকের মধ্য দিয়ে। ঠিক আছে, এবার আমরা হচ্ছে প্রেডিকশন লাইনটা লিখবো, প্রেডিকশনের যে সেলটা আছে সেটা লিখবো। আমরা একটু নেক্সট লাইনে যাই। আর এইটা তো আশা করি আমরা সবাই বুঝতেছি, এই কোডের লাইনটা তো আমার মনে হয় সবাই ক্লিয়ার, এটা নিয়ে কারো কোনো সেট থাকবে না হোপফুলি। তারপর আমি একবার একটু বলি, ডিটি, আমি ডিটি ডিফাইন করতেছি ডিসিশন ট্রি ক্লাসিফায়ার। ঠিক আছে, আপনারা জানেন এটা একটা ক্লাস। ক্লাস আর ফাংশনের ডিফারেন্স আপনাদের সাথে আমি শেয়ার করেছি। ফাংশনগুলো আমরা সাধারণত লোয়ার কেসে বা স্ন্যাক কেসে লিখে থাকি। আর ক্লাস বা অবজেক্ট যেগুলো আমরা তৈরি করি, ক্লাসগুলোকে বা মেশিনগুলোকে কিন্তু আমরা প্যাসকেল কেসে লিখে থাকি, মানে ক্যাপিটালাইজ করি কোনটা, প্রথম লেটারটাকে, হ্যাঁ। আর এই যে প্যারেন্থেসিসের ভিতরে আমরা র্যান্ডম স্টেট দিয়েছি, যাতে করে আমার এটা, আমার যে ক্যালকুলেশনটা, আমার যে রেজাল্টটা, এটা যেন রান করার সময় এটা কনসিস্টেন্ট থাকে। বিভিন্ন সময় যখন রান করব তখন যেন এটা কনসিস্টেন্ট থাকে, ঠিক আছে। তারপর ডিটি, ডিটি মানে কি, এই যে ডিসিশন ট্রি ক্লাসিফায়ারটা, সেই ক্লাসিফায়ারটাকে আমি আবার নিয়ে আসছি, সেটাকে কল করলাম ডট ফিট, মানে ট্রেনিং করতেছি। ফিট মানে কি, ফিট মানে হচ্ছে আমি আমার সবগুলো ট্রেনিং ডেটা দিয়ে এই মডেলকে চিনাচ্ছি, দেখাচ্ছি। ঠিক আছে, ট্রেন আপ করতেছি, তাহলে এক্স আন্ডারস্কোর ট্রেন, আমার তাহলে ফিচারগুলো দিয়ে ট্রেন হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম প্রতিটা ফিচারের এগেনস্টে আমার যে টার্গেট ভেরিয়েবল আছে, অর্থাৎ আমার যে ইয়েস নো চার্ন আছে, সেই কলামটাও সে একসাথে এটার রেজাল্টগুলো দেখতে পাচ্ছে। এবং এইখান থেকে কিন্তু সে ওই যে উপরে যেভাবে আমি বললাম ইয়েস নো ইয়েস নো ইয়েস নো ক্যাটাগরিতে বিভিন্ন ট্রি করে করে সেইভাবে ট্রেন আপ হচ্ছে। ঠিক আছে, এইভাবে ট্রেন আপ হচ্ছে। আচ্ছা, এবার আমরা নেক্সট চলে যাই, আমি এটা একটু ইরেজ করলাম, আমরা নেক্সট লাইনে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট লাইনে আমরা একটু লিখবো, এবার আমরা লিখবো গিয়ে প্রেডিকশন করব, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে 12 নাম্বার সেল, ঠিক আছে। এখানে আমরা লিখবো গিয়ে ডিটি, হ্যাঁ, ডিটি দিয়ে আন্ডারস্কোর PRE ডি, অর্থাৎ আমরা প্রেডিকশন করার জন্য এটা লিখছি, এটা জাস্ট ডিফাইন করা, বাট মূল জিনিসটা হচ্ছে এখন যেটা লিখবো ডিটি ডট, হ্যাঁ, ডিটি ডট প্রেডিক্ট, এই যে দেখেন সাজেশন শো করতেছে এটাই।
ডিটি ডট প্রেডিক্ট প্যারেন্থেসিস এক্স আন্ডারস্কোর টেস্ট। কারণ আমরা তো টেস্টের উপর বেস করেই প্রেডিকশনটা করব, অর্থাৎ এক্স হচ্ছে আমার ফিচার, এই টেস্ট ফিচারগুলো বা ইনপুটসগুলো দিব আমি, আর এটার এগেনস্টে আমি টার্গেট ভেরিয়েবলের ভ্যালুটা কত, চার্ন হচ্ছে নাকি নো চার্ন হচ্ছে, কোন ক্যাটাগরিতে আমার অর্থাৎ আমার কোনটা চুজ করতেছে, কোনটা আমার রেজাল্ট আসতেছে। ঠিক আছে, আচ্ছা এটাকে আমরা একটু রান দিই এখন। এই ডিসিশন ট্রি প্রেডিকশন এটাকে আমরা রান দিলাম। ঠিক আছে, রান হয়ে গেছে। এখন আসি, দেখেন এখানে কিন্তু অনেক কাজ হয়েছে, আমরা যদি এগুলো নিয়ে কথা বলি হয়তো আরো আলোচনা করা যাবে, বাট বিষয়টা কিন্তু ইজি কনসেপ্ট। জাস্ট ডিসিশন ট্রি, একটা ট্রি এর মধ্য দিয়ে, যেমনটা আমি উপরে দেখিয়েছি, ইয়েস নো ক্যাটাগরিতে সে ডিসিশনটা নেয়। ইয়েস নো ক্যাটাগরিতে সে চেক করে করে যে হ্যাঁ তার কি কন্ট্রাক্ট টাইপ মান্থ টু মান্থ কিনা, নাকি তার কন্ট্রাক্ট টাইপ ইয়ার 1 ইয়ার, নাকি কন্ট্রাক্ট টাইপ 2 ইয়ার। যদি ইয়েস হয় তাহলে এদিকে যাও, যদি নো হয় তাহলে ব্রাঞ্চ এদিকে যাও। ঠিক আছে, যদি টেনিউর 12 মান্থের চেয়ে কম হয় তাহলে এই এই ব্রাঞ্চে যাও, যদি 12 মান্থের চেয়ে বেশি হয় তাহলে এই ব্রাঞ্চে যাও। এইভাবে করে করে আমি তার চার্ন ইয়েস হবে নাকি নো হবে একটা ডিসিশন নিচ্ছি। যেহেতু একটা ট্রি এর উপর বেস করে আমরা ডিসিশনটা নিচ্ছি, দ্যাটস ওয়াই এটাকে আমরা ডিসিশন ট্রি বলি। ওকে, এবার হচ্ছে আমরা যে আমাদের মডেলটা ট্রেন আপ করলাম, আমরা যে আমাদের ডিসিশন ট্রিটা মডেলটা তৈরি করলাম, এই মডেলের আসলে কতটুকু ভালো এটা, আমাদের মডেলটা কতটুকু একুরেসি, প্রিসিশন, রিকল স্কোর কেমন, তার F1 স্কোর, সেটা আমরা এখন একটা চেক দিব। আমরা একটা ইভালুয়েশন রিপোর্ট নিব এখন তার। আমরা এটা একটু কমেন্ট আকারে লিখি, এটা হচ্ছে আমাদের আহ ডিস- আচ্ছা সরি, আমরা এখন এটার হচ্ছে গিয়ে লিখবো ইভালুয়েশন, ডিসিশন ট্রি ইভালুয়েশন। ওকে, ডিসিশন ট্রি ইভালুয়েশন। ওকে, আচ্ছা ডিসিশন ট্রি এভালুয়েশনটা আমরা করব। আপনারা অলরেডি জানেন এই যে উপরে আমরা যেভাবে দিয়েছিলাম, দেখেন যখন লজিস্টিক রিগ্রেশন নিয়ে আমরা কথা বলেছিলাম তখন ঠিক এই যে এইভাবে লিখেছিলাম কোডগুলো, একেবারে সিমিলার ওয়েতেই আমরা লিখবো এখন, জাস্ট সিমিলার ওয়েতে। যদি সাজেশন শো করে আপনাদের, চুজ করে নিতে পারেন। আমি লিখছি প্রিন্ট। ওকে, প্রিন্ট দিয়ে আমরা জাস্ট ফার্স্ট অফ অল প্যারেন্থেসিসটা দিব, দেন আমরা একটা ইনভার্টেড কমা শুরু করব, তার ভিতরে লিখবো একিউরেসি। একিউরেসি, ওকে, একিউরেসি লিখে আমরা একটা কলন দিই, দেওয়ার পরে আমরা আমাদের কার্সরটাকে রাইট সাইডে আনি। হ্যাঁ, রাইট সাইডে রেখে আমরা একটা কমা দিই, কমা দিয়ে একটা আচ্ছা এখানে দেখেন, আচ্ছা এরপর আমরা লিখবো কি, একটা এন্টার দিলাম, হ্যাঁ, দিয়ে একুরেসি স্কোর লিখবো। ওকে, একিউরেসি আন্ডার স্কোর দিয়ে স্কোর। এই যে এখন যে জিনিসটা লিখতেছি দেখেন, একুরেসি স্কোর, হ্যাঁ একুরেসি স্কোর, এই জিনিসগুলো কিন্তু আমরা এভাবেই লিখবো। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে যে দেখেন, দেখেন একুরেসি স্কোর, প্রিসিশন স্কোর, রিকল স্কোর, এই জিনিসগুলো এভাবে কাজ করে। এটাকে আপনাকে এভাবে লিখবেন, কিন্তু শুরুতে যে আমরা একুরেসি লিখেছি, এটা আপনার কাছে স্বাধীনতা আছে, আপনি কিভাবে লিখবেন। এগুলো চাইলে আপনি লোয়ার কেসে বা যে কোনো ভাবে লিখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এখন হচ্ছে কি এখানে আমি প্যারেন্থেসিস দিলাম। আচ্ছা প্যারেন্থেসিসটা কি দুইবার হয়ে গেল, এটা একবার হবে তাহলে। আচ্ছা, ওয়াই টেস্ট, ওয়াই প্রেডিক্ট, এখানে দেখেন আপনাদের শো করতেছে কিনা, আমার এখানে শো করতেছে একুরেসি স্কোর, প্রিসিশন, রিকল। আমি এটা একটু অ্যাকসেপ্ট করে নিলাম। ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নিলাম। আচ্ছা, একুরেসি এখানে আমার তাহলে একুরেসি স্কোর, ওয়াই টেস্ট আমরা একটু চেক দিয়ে নিচ্ছি। এরপর ডিটি আন্ডারস্কোর প্রেডিকশন। আচ্ছা, এরপর হচ্ছে প্রিসিশন, প্রিসিশন স্কোর। আচ্ছা, এরপর হচ্ছে কি ওয়াই টেস্ট, ডিটি আন্ডারস্কোর প্রেডিকশন, ওকে পিআরইডি। এরপরে রিকল নিয়েছে। আচ্ছা, F1 স্কোরটা এখানে মিসিং হয়েছে, আমরা একটু F1 স্কোরটাও নিব। হ্যাঁ, আমরা এটাকে একটু প্রিন্টের ভিতরে, এটা হ্যাঁ দুইটা প্যারেন্থেসিস এখানে, একটা হচ্ছে প্রিন্টের পরে আর একটা হচ্ছে শুধুমাত্র আমাদের রিকল স্কোর বা প্রিসিশন স্কোর যেগুলো আছে সেগুলোকে আমরা প্যারেন্থেসিসের ভিতরে রেখেছি, আবার পুরোটাকে প্যারেন্থেসিসের ভিতরে রেখেছি। ওকে, নেক্সট আমরা আরেকটা বাকি আছে, সেটা লিখি প্রিন্ট। হ্যাঁ, F1 স্কোরটা দেখেন, F1 স্কোরটা আমরা এখানে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। F1 স্কোর, ওকে, F1 স্কোর, ওয়াই আন্ডার স্কোর টেস্ট, ডিটি আন্ডার স্কোর প্রেডিকশন। তাহলে এইখানে দেখেন একুরেসি, যখন আমরা ট্রি এর এভালুয়েশনটা করতেছি, অর্থাৎ আমাদের এই ডিসিশন ট্রি মডেলের এভালুয়েশনটা করতেছি, সেইখানে একুরেসি স্কোর, প্রিসিশন স্কোর, রিকল এবং F1 স্কোর, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা কিসের উপরে এই একুরেসিটা, এই ইভালুয়েশনটা হবে এই যে ওয়াই টেস্টের উপরে, আমার ওয়াই টেস্ট কেমন দিচ্ছে। আপনাদের সাথে কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে বিস্তারিত, মোটামুটি বিস্তারিত কথা বলেছি আমি। ঠিক আছে, ওয়াই টেস্ট হচ্ছে কি, আমার ওয়াই টেস্ট হচ্ছে আমার যে টেস্ট ডেটাটা আছে, ঠিক আছে, অর্থাৎ যেই ডেটাটা আমি আমার মেশিনকে দেখতে দেইনি। আপনারা জানেন আমরা আমরা স্প্লিট করেছিলাম টোটাল ডেটা সেটকে
80% 20% করে টেস্টের জন্য আমি 20% রেখেছিলাম। সেই 20% যে ডেটা, সেটার মধ্যে ওয়াই টেস্টও আছে, আবার আমার এক্স টেস্টও আছে। এক্স টেস্টের ভ্যালুটা যখন আমি আমার মডেলে দিব, আমরা দেখব আমার ওয়াই টেস্টের যে ডেটা আছে সেটার সাথে তার প্রেডিকশন মিলে কিনা। প্রেডিকশন মিলে কিনা, ঠিক আছে? খেয়াল করবেন কথাটা, আমরা কিন্তু ওয়াই টেস্টের ভ্যালু আমার মেশিনকে দেখাবো না, আমরা জাস্ট দেখেন আমাদের এই প্রেডিকশন মডেলটার ভিতর দেখেন, এই যে লুক, এই যে এটার দিকে সবাই তাকান। আমরা কি এই প্রেডিকশন করবো? আমরা এখানে এক্স টেস্টের ভ্যালুগুলো দিব। ভ্যালু মানে কি আপনারা জানেন? এক্স টেস্ট বলতে আমাদের যে ইনপুট গুলো আছে, আমাদের যে ফিচার গুলো আছে, সেই ফিচারগুলোর ভ্যালু যখন আমরা এখানে দিব, দেন সেটার উপর বেস করে প্রেডিকশনটা হবে। ঠিক আছে? সেই প্রেডিকশনটার ক্ষেত্রে আমরা চেক করব এবার ওয়াই টেস্টের ডেটার সাথে, ওয়াই টেস্টের ডেটার সাথে আমরা চেক করব আমার প্রেডিকশনটা কতটুকু ঠিক আছে। হ্যাঁ, এই জন্য আমরা এই যে ওয়াই টেস্ট প্রত্যেকটাতেই কিন্তু ওয়াই টেস্ট আছে, প্রত্যেকটাতেই অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর। ওয়াই টেস্ট তো আমার কাছে আছে রিপোর্ট, সেটার সাথে আমি আমার প্রেডিকশনকে চেক করব যে কতটুকু একুরেট, কতটুকু প্রিসিশন হয়েছে, কতটুকু তার রিকল স্কোর, F1 স্কোর। ওকে, এই হচ্ছে আমার ডিসিশন ট্রি নিয়ে কথা, এভালুয়েশন নিয়ে কথা। আর কনফিউশন ম্যাট্রিক্স এবং এই অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর নিয়ে যেহেতু আমরা কথা বলেছি, যদি এইগুলো নিয়ে কারো কোনো আমাদের মধ্যে কোশ্চেন থাকে, কোনো কিছু শেয়ার করতে চান, করতে পারেন। ঠিক আছে, আমাকে জানাবেন। যে আমরা কিন্তু ডিসিশন ট্রি মডেল নিয়ে কথা বলা এখানে শেষ। আচ্ছা, এটাকে একটু আমরা রান দিই, আমরা কিন্তু এটাকে রান দেইনি। হ্যাঁ, এটাকে একটু রান দিই আমরা। 13 নাম্বার সেলটা, ডিসিশন ট্রি এভালুয়েশন রিপোর্টটা আমরা একটু রান দিই। দেখেন রান দিয়েছি। দেখেন এখানে একুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর প্রতিটার ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি, যে আমার মডেলের একুরেসি কতটুকু, প্রিসিশন কতটুকু, রিকল স্কোর কত, F1 স্কোর কত। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা আমাদের সবগুলো মডেলেরই কিন্তু ইভালুয়েশন রিপোর্টটা পাবো। সব রিপোর্ট পাওয়ার পরে আমরা কিন্তু একটা কম্প্যারিজনে যাব। ঠিক আছে, আমরা একটা কম্প্যারিজনে যাব। আচ্ছা, এই হচ্ছে ডিসিশন ট্রি মডেল। এখন যদি আমরা এটা নিয়ে কোনো কোয়েরি থাকে সেটা নিব। আর আমরা এরপরে নেক্সট মডেলে যাব। আমরা কে এন এন মডেল নিয়ে কথা বলবো। ঠিক আছে, কে নাইভার্স ক্লাসিফায়ার, এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আচ্ছা, আমাকে শেয়ার করবেন যদি কারো কোনো কোয়েরি থাকে, জানাবেন যে আমাদের এই ডিসিশন ট্রি মডেলটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা কেউ কোনো কিছু শেয়ার করতে চাচ্ছে কিনা, জানাবেন আমাকে। আমরা নেক্সট মডেল হচ্ছে আমাদের কে এন এন মডেল নিয়ে আমরা কথা বলবো। একেবারে সিমিলার ওয়েতেই যাব আমরা। দেখেন যেভাবে লজিস্টিক রিগ্রেশন মডেল, যেভাবে ডিসিশন ট্রি মডেলটার কাজ আমরা করেছি, দেখেন প্রথমে কি করেছি, মডেলটা তৈরি করেছি, দেন একটা প্রেডিকশনের জন্য আমরা একটা লাইন দিয়েছি এখানে এই সেলটাতে, দেন আমরা ইভালুয়েশন করেছি তার একুরেসি গুলো, রিকল, F1 স্কোর গুলো। এই তিনটা স্টেপই কিন্তু আমাদের প্রত্যেকটা মডেলেই আসতেছে। এখন যে আমরা কে এন এন মডেলটা করব, এটার এটা নিয়ে যে আমরা মডেলটা তৈরি করব, প্রেডিকশন করব, দেন আমরা আবার ইভালুয়েশন রিপোর্ট তৈরি করব, সিমিলার ওয়েতে। অ্যালগোরিদমটা সেম, কাজগুলো সেম, বাট মডেলটা ডিফারেন্ট। এক একটা মডেল এক একভাবে কাজ করতেছে। ঠিক আছে, আমরা তাহলে এবার কে এন এন মডেলের মধ্যে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, আমি এটা একটু ইরেজ করে নেই। ঠিক আছে, আমরা কে এন এন মডেল নিয়ে কাজ করব। কে এন এন মানে কে নইভার্স ক্লাসিফায়ার নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা নেক্সট সেলে সবাই এটা, আচ্ছা সবাই আমরা নেক্সট সেলে যাচ্ছি। এখানে আমরা লিখব, আচ্ছা এটা আমাদের কত নাম্বার সেল? হ্যাঁ, 14 নাম্বার সেল। এখানে আমরা লিখবো জাস্ট কে এন এন মডেল একটা, হ্যাঁ, কে এন এন মডেল। ওকে, আমরা এখানে কিভাবে করব দেখেন, কে এন এন সবাই লিখি, কে এন এন ইজ ইকুয়াল টু, আচ্ছা কে নাইভার ক্লাসিফায়ার এখানে যেটা শো করতেছে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। আমরা একটু এডিট করব এটাকে। কে এন এন ইজ ইকুয়াল টু হচ্ছে কে নাইভার্স ক্লাসিফায়ার। ওকে, এই প্যারেন্থেসিসের ভিতরে আমরা একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে, আগে একটা এন্টার দিই, এন্টার দিয়ে লিখি এন আন্ডার স্কোর নেইবার্স, এন ই আই নেইবার্স। ওকে, নেইবার্স দিয়ে ইকুয়াল টু দিই একটা সবাই, ইকুয়াল টু লিখি, আমি 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 লিখলাম 5। ওকে, আচ্ছা এখানে, সরি, 5 লিখলাম। ঠিক আছে, লিখলাম গিয়ে 5। আচ্ছা, এরপর নেক্সট লাইনে আমরা লিখলাম কি কে এন এন ডট ফিট এক্স ট্রেন ওয়াই ট্রেন। ওকে, এটাই লিখতে চেয়েছি আমরা। আমরা এটাকে একটু রান দিই, সবাই একসাথে রান দিই। আচ্ছা, এখানে একটু ভাইয়া ভাইয়া, আহ, এই লাইব্রেরিটা ইয়ে করা হয় না, ক্লাসিফায়ার করি নাই আমরা আমরা রিগ্রেশনটা ইয়ে করছিলাম। আচ্ছা, এটা কি আমরা কি করিনি, কিওয়ার্ড, আচ্ছা এখানে হচ্ছে কি আমাদের প্যারেন্থেসিসটা,
এদিকে তাহলে তো সমস্যা। ওকে, দেখি তো। আচ্ছা, এটা কি করেছি আমাদের কে নেইবারস সিলেক্টেড কিওয়ার্ড আর্গুমেন্ট না, এই কে। বোর্ডটা বানান বলেছে, ওই নেই বটস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সরি, নেইবারস। ওকে, থ্যাংক ইউ। আমরা এবার এবার রান দিচ্ছি। দেখেন এখন ঠিক আছে। আর ইফতেখার ভাই যেটা বলছিলেন, আমরা তো রান দিয়েছি আজকে শুরুতেই। দেখেন, এই যে আমরা কিন্তু এই যে এখানে কে নেইবারস ক্লাসিফায়ারকে ইম্পোর্ট করে নিয়েছি, দেখেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, এটা আমার আছে। আসলে রিগ্রেশনটা করেছিল, এই নেইবারসটা করে নাই আমি, তাহলে এটা করে নিই, এই কারণে আমার আসতেছে না। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে, জি। ওকে ওকে, সমস্যা নাই। দেখেন আমরা তাহলে এখানে, আচ্ছা, কে নেইবারস ক্লাসিফায়ার, তাহলে দেখেন আমাদের কিন্তু মডেল আমরা কিন্তু ট্রেন করে ফেলেছি। যখনই ফিট দেখবেন, ফিট মানে আপনি ট্রেন করে ফেলছেন। কে এন এন ডট ফিট মানে কে নেইবার ক্লাসিফায়ার দিয়ে প্রথমে আমি কে এন এন লিখে আমার এই ক্লাসিফায়ারটাকে এখানে লিখেছি, ক্লাসটাকে আমি লিখেছি কে নেইবারস ক্লাসিফায়ার। এটা একটা ক্লাস, এটাকে আমরা একটা অবজেক্টে তৈরি করে নিছি, অর্থাৎ মেশিনে তৈরি করে নিলাম। সেই মেশিনটার নাম কি দিয়েছি? এই মেশিনটার নাম দিয়েছি কে এন এন অবজেক্ট। সেটাকে এবার আমরা, সেটাতে আমরা ফিট করলাম, কাকে ফিট করলাম সেই মেশিনে? সেই মেশিনে আমি ফিট করলাম আমার এক্স ট্রেন ডেটা সেট এবং ওয়াই ট্রেন ডেটা সেট। এই ফিট করাতে আমার এই মডেলটা এখান থেকে লার্ন হবে, অনেক কিছু জানবে, অনেক কিছু জানবে। কি জানবে? সে জানবে যে আমার, যে কোন কাস্টমারগুলো কোন প্যাটার্নে ফলো করতেছে, কোনটা কেমন, কত ধরনের কাস্টমার আছে, কত টাইপের কাস্টমার আছে, সবগুলো সে দেখবে, শিখবে। ঠিক আছে, অনেকগুলো অনেকগুলো কাজ সে করবে এইখানে। আমাদের নেইবার মানে কি আসলে, আমরা এটা নিয়ে কথা বলবো। হোয়াট ইজ নেইবার? নেইবার মানে হচ্ছে কি, আমরা সহজ বাংলা যদি বলি, প্রতিবেশী বুঝি। ধরেন আমরা যদি একটা কথা বলি, একটা কাস্টমার, নতুন একটা কাস্টমার আসলো, হ্যাঁ, নতুন একটা, আমি জাস্ট একটু লিখি। আমরা কিন্তু জাস্ট কে এন এন মডেলটা নিয়ে কথা বলতেছি, এটার ইনার কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলতেছি যে আসলে কে এন এন মডেলটা কি। কাস্টমার, একটা নতুন একটা কাস্টমার আসলো, সেই কাস্টমারের মধ্যে মনে করেন আমরা কিছু বৈশিষ্ট্য নিব। বৈশিষ্ট্যগুলো কি কি? যে তার কন্ট্রাক্ট টাইপটা কেমন, তার টেনিউর কেমন, তার মান্থলি চার্জ কেমন। ঠিক আছে, এগুলো নিব। নিয়ে যখন আমি দেখব যে আমার যে টেস্ট, সরি, আমার যে ট্রেনিং ডেটা, এই যে এক্স, এগুলো, এই যে কন্ট্রাক্ট টাইপ, টেনিউর, মান্থলি চার্জ, আরো যদি বলি টোটাল চার্জ, পেমেন্ট মেথড, হ্যাঁ, আরো আরো আছে, এইগুলোর হচ্ছে ফিচার। এই ফিচারগুলো দেখে আমার কেএনএন মডেল শিখতেছে যে একটা কাস্টমারের, একটা কাস্টমারের তার যে তার যে টেনিওর, তার যে চার্জ, মান্থলি চার্জ, তার যে আপনার পেমেন্ট মেথড, এগুলো কেমন হলে কখন তার চার্ন হয়, এগুলোর ভ্যালু কত হইলে চার্ন হয়, এগুলোর ভ্যালু কত না হইলে নো চার্ন হয়। খেয়াল করবেন কথাটা। আমার একটা কাস্টমারের যে কন্ট্রাক্ট টাইপ অথবা টেনিওর বা মান্থলি চার্জ বা টোটাল চার্জ ভ্যালুগুলো সে তো লার্ন করে শিখে। এট দ্য সেম টাইম সে এটাও শিখে, যেহেতু প্রতিটা, আপনারা জানেন প্রতিটা রো হচ্ছে এক একটা কাস্টমারকে নির্দেশ করে। যেহেতু সেখানে আমাদের জানেন টোটাল ট্রেনিং ডেটা সেটের মধ্যে 5,600 মনে হয় সামথিং এরকম করে আমরা ডেটা নিয়েছিলাম, 80% ডেটা টোটাল 7,032-এর মধ্যে। তো সেগুলোর মধ্যে প্রত্যেকটা রোতেই কিন্তু আপনার ফিচারগুলো আছে, আমাদের যে 29টা ফিচারের কথা বলছি যেগুলো আমরা তৈরি করেছিলাম, এবং ফাইনাল যে টার্গেট কলামটা, টার্গেট কলামের যে সেলটা, ওইটাও কিন্তু কোনো না প্রতিটা রোতেই আছে। তাহলে কি দাঁড়ালো? প্রতিটা রো এর যে টার্গেট, আমার যে ওয়াই ট্রেন আছে, অর্থাৎ প্রত্যেকটা কাস্টমারের ক্ষেত্রে চার্ন হবে নাকি নো চার্ন হবে, ওই এক্স ট্রেন ডেটার রেসপেক্টে সে কিন্তু একটা রেজাল্ট পায়, ইয়েস চার্ন অথবা নো চার্ন। এবং প্রত্যেকটা রোতে সে দেখে যে কন্ট্রাক্ট টাইপ কেমন, তার যে টেনিউর কেমন, মান্থলি চার্জ কেমন, টোটাল চার্জ কেমন, এবং কোনটার জন্য কি হয়েছে, কোন কোন ফিচারের জন্য চার্ন ইয়েস হইলো আর কোন কোন ফিচারের জন্য চার্ন নো হইলো, এই সম্পর্কে সে লার্ন হয়, এই সম্পর্কে সে জানতে পারে এই ট্রেনিং ডেটা দিয়ে, এই সম্পর্কে সে শিখতে পারে। শেখার পরে তার মধ্যে এই লার্নিংটা স্টোর থাকে। ঠিক আছে, স্টোর আছে। এখন আসি আমাদের, আমি যখন টেস্ট করতে যাব তখন আসলে সে কি কাজ করে, আমি ওই কাজে যাচ্ছি। ওই কাজে যাওয়ার আগে আমরা একটু ওই কোডটা একটু করি। আমরা আমরা একটু প্রেডিকশনের যে লাইনটা সেটা একটু লিখি, দেন আমি এটা নিয়ে কথা বলতেছি। আচ্ছা, আমি বলে ফেলি যে আমরা যখন প্রেডিকশন করতে আসে কেএনএন মডেল, তখন আসলে সে কিভাবে প্রেডিকশনটা করবে। আচ্ছা, সে কি করে, ধরেন নতুন একটা কাস্টমার আসলো, নতুন কাস্টমার কি, আমি যখন টেস্ট ডেটা দিয়ে চেক করব, টেস্ট ডেটা দিয়ে কিভাবে চেক করি, আমি নতুন একটা সেল নিচ্ছি, আমাদের টেস্টের জন্য যেভাবে প্রেডিকশন করি, আপনারা সবাই একটু লিখেন
KNN দিয়ে আমরা আন্ডারস্কোর কি লিখি, PRED, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এভাবে লিখেছি। যখন ডিসিশন ট্রি করেছি তখন DT লিখেছি, এখন KNN। হ্যাঁ, এরপর আমরা কি লিখবো, KNN ডট প্রেডিক্ট এক্স টেস্ট। হ্যাঁ, এটা আপনারা অ্যাকসেপ্ট করে নেন। সবসময় আমরা টেস্ট ডেটাটাকে নিব, যেহেতু 20% টেস্ট ডেটা, এটা কিন্তু আমরা শো করাই নাই, মেশিনকে আগে দেখাই নাই, এখন এক্স টেস্ট ডেটা দিব তাকে। অর্থাৎ আমার টেস্ট ডেটা থেকে ফিচারগুলো দিব, কোন একটা কাস্টমারের ফিচার দিব, আমার মডেল প্রেডিক্ট করবে তার ওয়াইটাকে প্রেডিক্ট করবে যে চার্ন ইয়েস হবে নাকি নো হবে। আর অলরেডি যেহেতু আমার কাছে ওয়াই টেস্ট ডেটা আছে, সো আমি চেক করতে পারবো যে মেশিনের ভুল হলো না শুদ্ধ হলো। কারণ আমি ওয়াই টেস্ট তো ওকে দেখাইনি, ওয়াই টেস্ট আমার কাছে আছে, ওকে আমি এক্স টেস্ট বা ফিচারগুলো দিব কোন একটা কাস্টমারের, সেটার এগেনস্টে আমি প্রেডিকশনটা নিব, অর্থাৎ তোমার টার্গেট ভেরিয়েবলের রেজাল্টটা কি, ইয়েস চার্ন নাকি নো চার্ন। ফর এক্সাম্পল, আমি একটা নিউ কাস্টমার দিলাম টেস্ট হিসেবে, যার কন্ট্রাক্ট টাইপ, এরপর হচ্ছে আপনার কন্ট্রাক্ট টাইপ, টেনিউর, মান্থলি চার্জ মনে করেন কোন একটা প্যাটার্নে আছে। হ্যাঁ, কোন একটা প্যাটার্নে আছে, আমি জাস্ট ফর এক্সাম্পল আমি এটা একটু ইরেজ করে নিচ্ছি, দেন আমি বলতেছি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট। ধরে নিব যে কন্ট্রাক্ট টাইপ, এরপর হচ্ছে কি আমাদের মান্থলি চার্জ আর টেনিউরটা। হ্যাঁ, আমরা একটু একটু ধরে নেই, আমি তিনটা দিয়ে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, মনে করেন আমাদের কন্ট্রাক্ট টাইপটা হচ্ছে মান্থ টু মান্থ। একটু খেয়াল করবেন সবাই, মান্থ টু মান্থ কিভাবে KNN মডেলটা কাজ করে, এটা মনে করেন মান্থ টু মান্থ। এরপর টেনিউরটা মনে করেন হচ্ছে দিলাম লাইক 3 মান্থ। আপনারা জানেন টেনিউরের ইউনিটটা আমরা মান্থে নিয়েছি, যারা ইয়ার ছিল 1 ইয়ার থাকলে 12 মান্থ। হ্যাঁ, 3 মান্থ দিলাম মনে করেন। এরপরে মনে করেন মান্থলি চার্জ, মনে করেন দিলাম $95। হ্যাঁ, 95। এটা দিলাম কোথায়, এই যে প্রেডিকশন করার জন্য দিলাম। এখন আমার মেশিন কি করবে জানেন, KNN মডেল কি করবে, এ এ একটা কাজ করবে সেই কাজটা বলতেছি, তার আগে একটা জিনিস বলি। এটা হচ্ছে দেখেন, আমি এখানে নেইবার ইকুয়াল টু লিখেছি 5, সবাই একটু খেয়াল করেন, এই কথাটাই এখন আসবে, যেহেতু কথা হচ্ছে নেইবার নিয়ে, এই নেইবার ইকুয়াল টু 5। আচ্ছা, এটা একটু সবাই খেয়াল রাখবেন, নেইবার ইকুয়াল টু 5 কেন বলতেছি আমরা, এখনই আমরা বিষয়টা ক্লিয়ার হব। যখন আমি এই যে নিউ কাস্টমারটা নিয়ে আসলাম, যার যার হচ্ছে গিয়ে কন্ট্রাক্ট টাইপ হচ্ছে মান্থ টু মান্থ, যার টেনিউর হচ্ছে 3 মান্থ, যার মান্থলি চার্জ হচ্ছে 95, এবং সে চার্ন হবে কি চার্ন হবে না সেই বিষয়ে মেশিনকে আমি জানাই নাই, এটা আমি এক্স টেস্ট হিসেবে দিচ্ছি, আমি রেজাল্ট কি পাবো। যখন আমি মেশিনকে দিব, তখন আমার এই KNN মডেলটা কি করবে, সে করবে একটা কাজ, সেই কাজটা হচ্ছে সে চেক করবে। কারণ কি চেক করবে, কারণ তার ভিতরে তো 5,000+ কাস্টমারের ডেটা আছে, আপনারা জানেন, যেটা দিয়ে সে ট্রেন আপ হয়েছে। সে খুঁজবে 5,000+ এই কাস্টমারের মধ্যে, যেগুলো দিয়ে এই মেশিনটা ট্রেন আপ হয়েছে, তাদের মধ্যে সে খুঁজবে যে কোন কাস্টমারগুলো, 5,000+ কাস্টমারের মধ্যে কোন কোন কাস্টমারগুলো আমার এই নতুন কাস্টমারের বিহেভিয়ারের সাথে মিল আছে। এই নতুন কাস্টমারের বিহেভিয়ার বলতে বোঝাচ্ছে তার কন্ট্রাক্ট টাইপ, টেনিউর এবং মান্থলি চার্জ, আরো আরো ফিচার যখন আমি কাউন্ট করবো তখন সেগুলো, এই বিহেভিয়ারের সাথে মিল আছে কোন কোন কাস্টমারগুলোর, ওই যে 5,000+ ট্রেনিং ডেটার মধ্যে যাদেরকে দিয়ে আমি ট্রেন আপ করিয়েছি, সেই কাস্টমারগুলোর মধ্য থেকে সে খুঁজতে থাকবে, খুঁজে বেস্ট 5 জনকে সে সিলেক্ট করবে। খেয়াল করবেন, বেস্ট 5টা নেইবার সিলেক্ট করবে। এই কারণে আমি 5 দিয়েছি, 5 দিয়েছি। আপনি যদি 3 দিয়ে সে 3 জন নেইবার খুঁজে নিয়ে আসবে, আমি যদি এখানে 10 দিয়ে সে 10 জন নেইবার খুঁজে নিয়ে আসবে, যারা কিনা তার মতো মোটামুটি বিহেভ করে বা এক্স্যাক্টলি তার মতো বিহেভ করে। যদি এক্স্যাক্ট কেউ থেকে থাকে, তাকে সে কাউন্ট করবে, নিয়ারেস্ট নিয়ারেস্ট নেইবার থেকে সে কাউন্টিংটা শুরু করবে। সবচেয়ে নিয়ারেস্ট কে আছে সেভাবে সে কাউন্টিংটা করবে, যে আমার এই কাস্টমার বিহেভিয়ারের সাথে আমার যে 5,000+ ট্রেনিং ডেটার মধ্যে যে সকল কাস্টমারকে নিয়ে আমি কাজ করেছি বা ট্রেন আপ হয়েছে, লার্ন হয়েছি, তাদের মধ্যে সবচেয়ে নিয়ারেস্ট নেইবার কে কে, তাদের মধ্যে যেন 5 জন সিলেক্ট করা হয়, সেই জন্য আমি লিখেছি নেইবার ইকুয়াল টু 5। ঠিক আছে, আমি যদি 10 লিখতাম তাহলে সে 10 জন নেইবারকে খুঁজে নিত। তাদের মধ্য থেকে এবার একটা তাদের মধ্য থেকে এবার একটা ভোটিং হবে। খেয়াল করবেন, এখানে এই কাজ শেষ না। KNN মডেলটা কাজ করে খুব, মানে সিম্পল একটা কাজ করবে, ইজিলি কাজ করবে, অ্যাপ্রোচটা ইজি, বাট দুইটা স্টেপে। একটা স্টেপ হচ্ছে এই পর্যন্ত যা বললাম, যে প্রথমত সে চেক করবে যে তার নিয়ারেস্ট নেইবারগুলো কারা। কতজনকে চেক করবে, এই পুরো ট্রেনিং ডেটা যারা আছে সবগুলোর উপর তার চেকিং হবে, চেকিং করে সে খুঁজবে টপ 5 নিয়ারেস্ট নেইবার। আর সেটার জন্য আমরা
5 লিখেছি, যদি আমি 3 লিখতাম তাহলে এটা টপ 3 নেইবারকে খুঁজে নিত। এবার আসি নেক্সট স্টেপ, দ্বিতীয় স্টেপ, সবাই একটু খেয়াল করবেন। সেকেন্ড স্টেপে সেই কাজটা কি করবে, আমি একটু এগুলো ইরেজ করে ফেলবো এখন, আপনারা দেখেন। ইরেজ করে আমি সেকেন্ড স্টেপটা নিয়ে কথা বলবো, খুবই ইজি। সেকেন্ড স্টেপটা একেবারে ইজি, জাস্ট ভোটিং। এক অনেক কথা, এক কথায় বলতে পারেন যে ডেমোক্রেটিক সিস্টেম বলতে পারেন। একটা ভোটিং হবে, যেই ভোটে মাধ্যমে আমরা ডিসাইড করব কাস্টমারের চার্ন এবং নো চার্ন। আমরা আহ, এই ধরনের ক্লাসটাকে কোনো কোনো একটা ক্লাস, কোন ক্লাসের মধ্যে আমার ভোটটা বেশি পড়তেছে, ওই ক্লাসের ওটাকে আমরা শেষ পর্যন্ত সিলেক্ট করব। আমি এটাকে একটু ইরেজ করি। আচ্ছা দেখেন, ওকে। আমরা আমরা হচ্ছে এখন, যেহেতু 5 জন নেইবার আমরা নিব বলেছি, নিয়ারেস্ট, এখানে সে টপ, যে নিয়ারেস্ট যে 5 জন নেইবার আছে তাদেরকে নিয়ে কাজ করা হবে। লাইক ধরেন আমি একটা চার্ট আঁকতেছি, দেখেন। মনে করেন আমার আমার মনে করেন কাস্টমার 1, কাস্টমার 2, কাস্টমার 3, কাস্টমার 4, কাস্টমার 5। মনে করেন আমি 5টা নেইবার পেয়ে গেছি। এটা কোথায় হচ্ছে হচ্ছে মেশিনের ভিতরে কাজটা হচ্ছে, যখন আমি প্রেডিকশনের জন্য কল করলাম। তাহলে আমি 5 জন নেইবার পেয়ে গেছি। 5 জন নেইবার পাওয়া, নেইবার যখন পেয়ে গেছি, তখন আমরা দেখব ওই 5 জন নেইবার, আমি যে ইনপুটটা দিয়েছি যেই কাস্টমারের জন্য, তাদের ক্ষেত্রে ওই তার যে 5 জন প্রতিবেশী, তাদের কি চার্ন হয়েছে নাকি নো চার্ন হয়েছে। আমার নতুন দেওয়া কাস্টমারের বিহেভিয়ারের সাথে যে 5 জনকে আমি সিলেক্ট করছি তাদের ক্ষেত্রে ধরলাম 1 নাম্বার কাস্টমারের হয়েছে চার্ন ইয়েস, 2 নাম্বার কাস্টমার হচ্ছে মনে করেন নো চার্ন, 3 নাম্বার কাস্টমার মনে করেন ইয়েস চার্ন, 4 নাম্বারে ইয়েস চার্ন, 5 নাম্বারও ইয়েস চার্ন। এই 5 জন কারা? এই 5 জন হচ্ছে তারা, আমি যে কাস্টমার, নতুন কাস্টমার দিয়েছি তাদের মধ্যে তার যে কাস্টমারের যে বিহেভিয়ার আছে, তার যে ফিচারগুলো আছে, সেগুলোকে সে ওইখানে চেক করেছে তার ওই ট্রেনিং ডেটা সেটের সাথে, চেক করে সেখান থেকে তার সাথে সিমিলার বেস্ট 5 জনকে নিয়ে আসছে। এটা পসিবল, 5000+ এর মধ্যে দেখা যাবে অনেক কাস্টমার থাকবে নতুন এই কাস্টমারের মতোই অনেকটা, তার বিহেভিয়ার গুলো, কন্ট্রাক্ট টাইপ বলি, টেনিওর বলি, হ্যাঁ, অনেক কিছু সিমিলার পাওয়া যাবে। সো তার মতো কাস্টমারটা, তার মতো বিহেভিয়ারের কাস্টমারটা থাকাটাই খুব স্বাভাবিক। ওই রকম 5 জন আমরা নিয়ারেস্ট নিলাম, যাদের মধ্য থেকে দেখলাম একজনের নো চার্ন হয়েছিল, বাকি 4 জনেরই চার্ন হয়েছিল। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখবো চার্ন প্রবাবিলিটিটা হাই, মানে চার্নের ভোটটা বেশি নাকি নো চার্নের ভোটটা বেশি। তাহলে ভোট হচ্ছে আমাদের ইয়েস চার্নে ভোট বেশি, ওয়াই আছে 4টা, এন আছে 1টা। এবার আমার মেশিন ডিসিশন করবে, তাহলে কাস্টমারের চার্ন হবে নাকি নো চার্ন হবে। এবার কে বলবে চার্ন ইয়েস, রেজাল্ট হচ্ছে কি তাহলে চার্ন ইয়েস। এইভাবে আমার কেএনএন মডেলটা কাজ করে। তার 5 জন প্রতিবেশী নিবে, সেই প্রতিবেশীর ভোটটা নেবে। ভোট মানে কি, ওই প্রতিবেশীর ক্ষেত্রে টার্গেট ভেরিয়েবলের রেজাল্টটা কি ছিল, ওই নিয়ারেস্ট নেইবারের ক্ষেত্রে টার্গেট ভেরিয়েবলটা কি ছিল। 5 জনের মধ্যে ধরেন আজকে যদি 3 জনের ইয়েস হইতো, 2 জনের নো হইতো, তাহলে মেশিন বলতো ইয়েস, আমার এই নতুন দেয়া কাস্টমারকে বলতাম ইয়েস চার্ন তখন। এই হচ্ছে আমাদের কেএনএন মডেল। আমার ধারণা কেএনএন মডেলের যে কনসেপ্টটা আমি শেয়ার করেছি, ইজি কনসেপ্ট, জাস্ট বুঝতে পারলেই বিষয়টা ইজি এবং বোঝার মতোই বিষয়টা, কারণ এখানে খুব ডেপ বা কোনো ডিফিকাল্ট কিছু নাই। আমার ধারণা আমার কথাটা থেকে আপনারা ক্লিয়ার আছেন কেএনএন মডেল নিয়ে। এখন এই মডেলটা যেটা আমরা তৈরি করেছি কেএনএন মডেল, এটা রান দিব প্রেডিকশনটা, দেন আমরা একুরেসিটা চেক করব। ঠিক আছে, আমরা একটু একুরেসিটা চেক করি। আমি এটা একটু ইরেজ করে নিচ্ছি, দেখেন, ইরেজ করে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, এবার আমরা নেক্সট সেলে যাই, আমরা আমাদের ইভালুয়েশন রিপোর্টটা তৈরি করব। ঠিক আছে, আমরা এটাকে আগে একটু রান দিয়ে নেই। ঠিক আছে, আমরা সবাই আগের মতো করে প্রিন্ট একুরেসি প্রিসিশন রিকল F1 স্কোর সেটা লিখি। আচ্ছা, আমরা লিখি, তাহলে নেক্সট সেলে যাচ্ছি। দেখেন, আমরা এখন লিখবো, ইভালুয়েশন করব। ঠিক আছে, আমাদের এটা কত নাম্বার সেল, 14, 15 ছিল, এটা ছিল 15, 16 নাম্বার সেল। ওকে, আমরা এখানে আছি। এখন এখন হচ্ছে আমরা কি করব, কেএনএন এর ইভালুয়েশন করব। ওকে, আচ্ছা, এটা হচ্ছে, ওকে, কেএনএন ইভালুয়েশন, ইভালুয়েশন। আচ্ছা, এখানে আসি আমরা। আমরা এখন প্রিন্ট, হ্যাঁ, একুরেসি করব, প্রিসিশন নিব, রিকল দেবো, আমরা এটা অ্যাকসেপ্ট করে নেই। টেস্ট ওয়াই টেস্ট কমা কেএনএন প্রেডিকশন। ওকে, একুরেসি আন্ডার স্কোর স্কোর প্রিসিশন রিকল F1টা আসে নাই, আমরা আবার F1টা লিখবো। হ্যাঁ, প্রিন্ট
প্রিন্ট লিখি, প্রিন্ট লিখে আমরা প্যারেন্থেসিস দিই, হ্যাঁ F1 স্কোরটা চলে আসছে, আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। F1 স্কোর ওয়াই টেস্ট KNN প্রেডিকশন, অ্যাকুরেসি স্কোর ওয়াই টেস্ট KNN, ওকে প্রিসিশন স্কোর রিকল, ওকে এবার এটা আমরা রান দিচ্ছি, দেখি আমাদের এটার প্রিসিশন বা এটার ইভালুয়েশনটা কেমন হয়। অ্যাকুরেসি 76%, তারপর প্রিসিশন 56%, রিকল হচ্ছে 55%, F1 স্কোর হচ্ছে 56% হচ্ছে 0.56। ওকে, এগুলোর কিন্তু 1 হচ্ছে ম্যাক্সিমাম, 0 হচ্ছে মিনিমাম ভ্যালু, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের ইভালুয়েশন রিপোর্ট কি বলতেছে। আচ্ছা, এখন এই হচ্ছে কি আমাদের ওভারঅল KNN মডেল। KNN মডেল নিয়ে কিন্তু কথা আমাদের এইখানেই শেষ। আমরা কি কি করেছি দেখেন, মডেলটা নিয়ে কথা বলেছি, দেন আমরা হচ্ছে কি প্রেডিকশন করেছি, দেন হচ্ছে আমাদের প্রেডিকশনের ইভালুয়েশন করেছি, ঠিক আছে। KNN মডেল নিয়ে আমাদের কথা কিন্তু এখানে শেষ। তারপর আমি আপনাদের কাছ থেকে এখন কোনো কোশ্চেন থাকলে সেটা নিব। যদি KNN মডেলের উপর বেস করে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমাকে একটু জানাবেন, আমি খুব হ্যাপি হব যদি আপনাদের কেউ শেয়ার করেন কোনো ইনফরমেশন বা আপনাদের কোনো জিজ্ঞাসা, ঠিক আছে, KNN মডেল নিয়ে। হ্যাঁ, যে কোনোটা, যে কোনো পোর্শন নিয়ে, যে কোনো পার্ট নিয়ে আমাকে শেয়ার করতে পারেন, যে KNN মডেলটা আমাদের আসলে কিভাবে কাজ করলো। হ্যাঁ, এটা নিয়ে আপনাদের মানে কোনো ধরনের কুয়েরি আছে কিনা, ঠিক আছে। অথবা এই এই জায়গাতে আপনাদের যদি কোনো কনসেপ্ট কনসেপ্ট মনে হয় যে আপনাদের এটা ওকে না, আমাকে জানান, হ্যাঁ। আচ্ছা, ভাইয়া, ওকে, ও যে জি আমরা যে অবশ্যই। নেইবার গুলা নিলাম 5টা, এটা হচ্ছে আহ 5টা না আরো বেশি নিব না কম নিব, এটা কিভাবে ডিসাইড করলেন? আপনি এখানে যদি 10 জন নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নাই। আহ, তো আপনি যেটা হচ্ছে যদি দেখেন যে মনে করেন 5 জন আপনার, এটা আসলে আপনি অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট বা অ্যাজ এ মেশিন লার্নিং লার্নার হিসেবে আপনি যেটা করবেন, দেখবেন আপনার ডেটা সেটটা কিরকম। যদি দেখেন যে এখানে 10 নিলে আপনার রেজাল্ট ভালো হচ্ছে তাহলে 10 নেন। আমরা একবার 10 নিয়ে দেখি, যেহেতু আপনি 10 নেওয়ার কথা বলছেন, আমি একবার 10 নিয়ে দেখি হ্যাঁ কেমন হয় আমাদের। দেখেন আমি 10 নিলাম, হ্যাঁ আমরা আবার একটু এটাকে রান দিই মডেলটা। আমরা একটু একুরেসি স্কোরটা দেখি, এখানে 76, 56, 55, একটু খেয়াল রাখি, দেন আমরা আবার স্কোরটা দেখবো। দেখেন মডেল কিন্তু তৈরি হয়ে গেছে সাথে সাথে। আমরা এরপর প্রেডিকশনটা করি, দেন আবার একুরেসিটা ইভালুয়েশনটা করি। দেখেন এখন কিন্তু রিকল স্কোরটা দেখেন কমে গেছে, সবাই দেখেন রিকল স্কোর কিন্তু 4, 6 কিন্তু কেউই ছিল না, 4-এর ঘরে কিন্তু কেউই ছিল না, এখন কিন্তু 46%-এ চলে গেছে। তার মানে কি, 10-এর কারণে আপনার একুরেসি কিন্তু আরো মানে আপনার যেটা এভালুয়েশনটা কিন্তু বা আপনার পারফরমেন্সটা কিন্তু আরো লো হয়েছে। আপু দেখেন বিষয়টা, জি। আমরা যে সবসময় বেশি নিব তা না, আমরা একটু চেক করব, সমস্যা নাই। আপনি 3 দিয়ে চেক করতে পারেন, 5 দিয়ে চেক করতে পারেন, 10 দিয়ে চেক করতে পারেন, ঠিক আছে। আপনি দেখবেন কোনটাতে ভালো পারফর্ম করতেছে, আমার মেশিনটা কোনটাতে ভালো পারফর্ম করতেছে, ঠিক আছে, এটাই আমরা দেখব। তো আমরা এখানে 5ই দিচ্ছি তাহলে। আচ্ছা 5 দিলাম, আমি রান দিচ্ছি এবার। ওকে, এটাকেও রান দিলাম, দেন আমি ইভ্যালুয়েশনটাকে আবার রান দিই, দেখবেন রিকলটা রিকলটা বেড়ে গেছে, 55% হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের, হ্যাঁ আর যদি কেউ কোনো কারো কোনো কিছু শেয়ার করতে চান, প্রশ্ন না থাকলেও যদি শেয়ার করেন ভালো লাগবে, শেয়ার করতে পারেন, ঠিক আছে। আমাদের এই KNN নিয়ে যদি কিছু শেয়ার করেন। আমরা আরেকটা মডেল নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের, আচ্ছা নাইব বেস ইভ্যালুয়েশন করব, নাইব বেসের মডেলটা করব, সেটা নিয়ে প্রেডিকশন করব। আমরা যেটা উপরে একটা ইম্পোর্ট করেছিলাম, দেখেন নাইব বেস থেকে ইম্পোর্ট করেছিলাম গসিয়ান এনভি, হ্যাঁ এই মডেলটা নিয়ে আমরা কাজ করব। সিমিলার ওয়েতে, ঠিক যেভাবে আমরা এতক্ষণ করেছি প্রত্যেকটা মডেলের স্টেপ সেম ওয়েতে আমরা কাজ করব। প্রথমত মডেলটা তৈরি করব, প্রেডিকশন করব, ইভ্যালুয়েশন করব, ঠিক আছে। যেহেতু আপনারা পুরো সিস্টেমটা এখন বুঝে গেছেন, পুরো সিস্টেমটা বুঝে গেছেন, আর হোপফুলি আমরা যেভাবে KNN নিয়ে আমরা যে কনসেপ্টটা শেয়ার করেছি, আমার ধারণা KNN এর কনসেপ্টটা আপনাদের কাছে ফুললি ক্লিয়ার, ঠিক আছে। কনসেপ্ট খুবই ইজি, নেইবার আমি 5 জন সিলেক্ট করব ট্রেনিং ডেটা থেকে, সেই নেইবার গুলোর সাথে আমার যে আমি যে নতুন যে আমার কাস্টমার দিয়েছি তারই তো নেইবারটা আমি সিলেক্ট করব। ওই নেইবার গুলোর ভোটিং নিব, যে তাদের কি চার্ন হয়েছিল নাকি নো চার্ন হয়েছিল, তার উপর বেস করে প্রেডিকশন হবে। ওকে, নেক্সট স্টেপে যাচ্ছি আমরা, নেইব বেস মডেল যাচ্ছি। ওকে, আমরা শুরু করতেছি। সবাই আমরা একটা এটা হচ্ছে কত নাম্বার সেলে আছে, আমরা 17 নাম্বার, ওকে।
আমরা এটার নাম হচ্ছে আমাদের নাইভ বেস মডেল। ওকে, এইখানে আমরা যেটা করব সবাই, হ্যাঁ দেখেন সাজেশন শো করতেছে লেখার পর এন বি ইজ ইকুয়াল টু, সবাই লিখেন গাউসিয়ান। ওকে, গাউসিয়ান এন বি। ওকে, এটা অ্যাকসেপ্ট করে নেওয়া যায়, নিতে পারেন। গাউসিয়ান এনবি দিয়ে প্যারেনথেসিস দেন এনবি, হচ্ছে এনবি তো আমরা তৈরি করে ফেলছি অবজেক্ট, দেন ডট ফিট মানে ট্রেনিং করতেছি আমরা এক্স ট্রেন ওয়াই আন্ডারস্কোর ট্রেন। ওকে, ঠিক আছে, এটা আমরা রান দিই সবাই। আমাদের কিন্তু মেশিন তৈরি হয়ে গেছে, ট্রেনিংও হয়ে গেছে। সবাই খেয়াল করেন, মেশিন তৈরি এবং ট্রেনিং বিষয়টা কিন্তু জাস্ট 2-3 লাইনের কোডেই কিন্তু অনেক বড় কাজ হয়ে যায়। ঠিক আছে, এই পর্যন্ত তাহলে আমরা করেছি। এবার নেক্সট সেলে চলে যাব। হ্যাঁ, নেক্সট সেলে চলে যাব, আমরা হচ্ছে প্রেডিকশন করব। ঠিক আছে, এটা আমাদের 18 নাম্বার সেল। আমরা হচ্ছে জাস্ট প্রেডিকশন করব। প্রেডিকশন কিভাবে করি, কিভাবে কোডটা লিখি, আপনাদের অলরেডি এটা নখদর্পণে চলে আসছে। হ্যাঁ, এনবি আন্ডারস্কোর প্রেডিক্ট, দেখেন এইভাবেই করব আমরা। অ্যাকসেপ্ট করে নেন এনবি ডট প্রেডিক্ট। এনবি যেহেতু উপরে আমরা এনবি হিসেবে ডিফাইন করেছি, তাই এনবি ডট প্রেডিক্ট। এটা কিন্তু আপনাদের মূল কোড লাইন হচ্ছে এটা। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মতো করে আমরা লিখেছি। তাহলে এনবি ডট প্রেডিক্ট এক্স টেস্ট, আপনারা জানেন টেস্টের উপরেই আমরা প্রেডিকশনটা করে থাকি। এটাকে রান দিই আমরা সবাই। ওকে, ডান, রান দিয়েছি। এখন আসি গিয়ে এটার আমরা এভালুয়েশনটা নিব। 19 নাম্বার সেল, 19 নাম্বার সেলে আসি আমরা। আমরা একটু লিখি নাইভ বেস ইভালুয়েশন, ইভালুয়েশন। ওকে, এইখানে আমরা ইভালুয়েশন রিপোর্টটা কিভাবে করি আপনারা অলরেডি জানেন। এইখানে যেটা শো করতেছে আমরা অ্যাকসেপ্ট করি, আমরা প্রত্যেকবার এটাই নিয়েছি, অ্যাকুরেসি প্রিসিশন রিকল। বাট এখানে F1 স্কোরটা আসে নাই, আমরা এটা লিখবো। হ্যাঁ, F1 স্কোরটা এখন আসতেছে। হ্যাঁ, দেখেন অ্যাকুরেসি প্রিসিশন রিকল F1 স্কোর, এইটুকু সবাই লিখেন, এইটুকু সবাই করে ফেলেন। করে আমরা রান দিচ্ছি, দেখেন নেইভ বেস ইভালুয়েশন রিপোর্টটা আমরা রান দিচ্ছি। দেখেন আমরা নেইভ বেস আমাদের এই নেইভ বেস মডেলটাও তৈরি করেছি, প্রেডিকশন করেছি, সেই প্রেডিকশনের অ্যাকুরেসি প্রিসিশন রিকল F1 স্কোর সেই রিপোর্টটাও আমরা নিয়েছি, ইভালুয়েশন রিপোর্টটাও নিয়েছি। এখন আসেন এইটুকু সবার রান দেওয়া হয়েছে কিনা। আমরা নেইভ বেস মডেল নিয়ে কথা বলছি, মডেল তৈরি করেছি, প্রেডিকশন করেছি, আমরা এভালুয়েশন করেছি। আমাকে একটু জানাবেন আমাদের সবার এই পর্যন্ত হয়েছে কিনা। আমি দেন হচ্ছে নেট বেস মডেলটা নিয়ে একটা ছোট ওভারভিউ দিব। আমাকে একটু চ্যাটে বা মেসেজে বা ভয়েসে জানান যে আপনারা সবাই এইটুকু করেছেন কিনা। জি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, দেখেন তাহলে আমরা এই পর্যন্ত সবাই রান দিয়েছি, ধন্যবাদ। আমরা এখন নাইট বেসটা আসলে কি করে, ঠিক উপরে আমরা যেমন প্রবাবিলিটি নিয়ে কথা বলেছি, শুরুতে লজিস্টিক রিগ্রেশন নিয়ে কথা বলেছি, এই লজিস্টিক রিগ্রেশন মডেলও কিন্তু একটা প্রবাবিলিটি দিয়েছিল আপনাকে ফাইনালি। আমি নেইভ বেসকে লজিস্টিক রিগ্রেশনের সাথে মিলিয়ে বলতেছি, এই কারণে বলতেছি যে লজিস্টিক রিগ্রেশন একটা প্রবাবিলিটি দিয়েছিল চার্নের, খেয়াল করবেন সবাই। আমি লজিস্টিক রিগ্রেশনকে ছোট করে লিখতেছি এলআর। এই এলআর কি করেছিল আমাকে, লজিস্টিক রিগ্রেশন কি করেছিল আমাকে, একটা প্রবাবিলিটি দিয়েছিল, প্রবাবিলিটি দিয়েছিল চার্নের প্রবাবিলিটি। খেয়াল করবেন সবাই, খেয়াল করবেন, চার্ন, CHURN, চার্নের প্রবাবিলিটি আমরা পেয়েছিলাম লজিস্টিক রিগ্রেশন থেকে। আপনারা যারা সিগময়েড ফাংশন ব্যবহার করে আমরা সেই প্রবাবিলিটিটা ফাইন্ড আউট করেছিলাম। ঠিক আছে, এটা কেন বললাম, কারণ এর আগে এর পরে আমরা যে দুইটা মডেল আরো করেছি, ডিসিশন ট্রি এবং KNN, তারা কিন্তু কেউ প্রবাবিলিটি নিয়ে কাজ করে নাই। খেয়াল করবেন, ডিসিশন ট্রি KNN মডেল তারা কেউ প্রবাবিলিটি নিয়ে কাজ করে নাই। প্রবাবিলিটি নিয়ে কাজ করেছে কে, লজিস্টিক রিগ্রেশন মডেল। এবং কিসের প্রবাবিলিটি নিয়ে কাজ করেছে, চার্ন প্রবাবিলিটি নিয়ে কাজ করেছে। অর্থাৎ আমার টার্গেট ভেরিয়েবলটা কি চার্ন হবে কি হবে না, সেই চার্ন প্রবাবিলিটি নিয়ে কাজ করেছে। এখন এই নেভ বেস মডেলটা কি করবে, নেভ বেস মডেলটা সেও প্রবাবিলিটি নিয়ে কাজ করবে, বাট ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্স হচ্ছে যে আমার লজিস্টিক রিগ্রেশন শুধু চার্ন প্রবাবিলিটি নিয়ে কাজ করছে। ঠিক আছে, চার্ন প্রবাবিলিটি। আর আমার এই নেভ বেস মডেলটা ইয়েস চার্ন বা চার্ন এবং নো চার্ন, চার্ন এবং নো চার্ন দুইটা প্রবাবিলিটি নিয়ে কাজ করবে অ্যাট দ্য সেম টাইম। অ্যাট দ্য সেম টাইম সে দুইটা প্রবাবিলিটি নিয়ে কাজ করবে নেইভ বেস মডেলটা। অর্থাৎ সে ক্যালকুলেট করবে প্রবাবিলিটি, চার্নেরও করবে নো চার্নেও করবে, এবং ক্যালকুলেট করার পরে সে দেখবে
নো চার্নের প্রবাবিলিটি বেশি নাকি ইয়েস চার্নের প্রবাবিলিটি বেশি, চার্নের প্রবাবিলিটি বেশি নাকি নো চার্নের প্রবাবিলিটি বেশি? ওই প্রবাবিলিটির উপর বেস করে একটা থ্রেশহোল্ড থাকবে, সেটার উপর বেস করে সে ডিসিশন নেবে যে আমার ফাইনালি কাস্টমারটা চার্ন হবে নাকি চার্ন হবে না, এই ডিসিশনটা সে নেবে। তাহলে আপনারা নেইভ বেস মডেলটা কি বুঝতে পারলেন কিনা যেটা বলেছি? আমরা এখন সিম্পলি জাস্ট বিষয়টা বোঝার ট্রাই করি যে নেইভ বেস মডেলটাতে আমরা জাস্ট দুই ধরনের প্রবাবিলিটি ফাইন্ড আউট করব, এর মধ্যে যেটা বেশি হবে, ঠিক আছে, সেটাকে আমরা চুজ করব অ্যাজ আওয়ার প্রেডিকশন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নেইভ বেস মডেল। আমরা আর এটা নিয়ে আর আমরা বিশেষ আলোচনায় যাচ্ছি না, মোটামুটি এই পর্যন্ত রাখছি। আমি এটা একটু ইরেজ করতেছি। ঠিক আছে, তাহলে দেখেন আমরা আমাদের এই মেশিন লার্নিং এর বেস লাইন মডেল নিয়ে যেগুলো নিয়ে কথা বলবো, যেগুলো আমাদের প্ল্যান ছিল, চারটা মডেল নিয়ে আমরা কথা বলেছি, চারটা মডেল নিয়ে আমরা কথা বলেছি। ঠিক আছে, চারটা মডেল কি কি ছিল সেই মডেলগুলোর ওভারঅল এবার আমরা সবগুলো মডেল নিয়ে একটা কম্প্যারিজন টেবিল করব। ঠিক আছে, কম্প্যারিজন টেবিল করব, তাদের রেজাল্টের কম্প্যারিজন করব। সবাই একটু পরের সেলতে আসেন, পরের সেলে আসি আমরা। ঠিক আছে, এখানে আমরা একটু লিখবো, এটা আমাদের কত নাম্বার সেল? হ্যাঁ, 20 নাম্বার সেল। ওকে, 20 নাম্বার সেল। এইখানে আমরা আসি, আমরা লিখবো এটা মডেল কম্প্যারিজন রিজন। ওকে, একটা মডেল কম্প্যারিজন টেবিল তৈরি করবো আমরা। যেহেতু আমরা চারটা মোটামুটি মডেল নিয়ে কথা বলেছি, যদিও আমরা বলেছি যে এর বাইরেও আমরা আরো অ্যাডভান্স মডেল নিয়ে কাজ করব, সেটা আমরা নেক্সট পরবর্তীতে কাজ করবো। বাট আমরা যেই বেসলাইন যে মডেলগুলো নিয়ে আজ আমরা এখন পর্যন্ত কাজ করেছি, সেগুলোর উপর আমরা একটা কম্পারিজন টেবিল তৈরি করতেছি। ওকে, এখানে আসি, আমরা আমাদের রেজাল্ট গুলো কি হয়েছে দেখি। রেজাল্টটা আমরা এখান থেকে নিব। ঠিক আছে, রেজাল্টস দিয়ে আমরা একটা ইকুয়াল টু দেই, দেন আমরা পিডি লিখি। ঠিক আছে, ডেটা ফ্রেম, পান্ডাস ডট পিডি ডট ডেটা ফ্রেম। আচ্ছা, ওকে, ফ্রেম নিয়ে আমরা একটা প্যারেন্থেসিস শুরু করি, দেন একটা কার্লি ব্রেসিস দিই আমরা, দিয়ে একটা এন্টার দিই। ঠিক আছে, এরপর আমরা লিখবো একটা ইনভার্টেড কমা দিই, একটা ইনভার্টেড কমা দিই, লিখি মডেল। মডেল লিখে ইনভার্টেড কমাটা ক্লোজ, দেন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা, হ্যাঁ, আমরা একটা কলন দিই, কলন দিয়ে একটা স্কোয়ার ব্র্যাকেট শুরু করি। ওকে, স্কোয়ার ব্র্যাকেট শুরু করে আমাদের যে মডেলগুলো আছে সেগুলো লিখবো প্রত্যেকটা। আচ্ছা, এখানে, আচ্ছা, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা একটা এখানে, আচ্ছা, এন্টার দিলাম, দিয়ে আমরা লিখি ইনভার্টেড কমার ভিতরে। আচ্ছা, দেখেন এখানে শো করতেছে ডিসিশন ট্রি কেএনএন নেইভ বেস। হ্যাঁ, ওকে, এটা ঠিক আছে, বাট লজিস্টিক রিগ্রেশনটা শো করে নাই, আমরা লজিস্টিক রিগ্রেশনটাও নিব। আমি একটু অ্যাকসেপ্ট করি, লজিস্টিক রিগ্রেশনটা এখানে আসে নাই, আমরা লজিস্টিক রিগ্রেশনটাও নিব। ওকে, এখানে একটা ইনভার্টেড কমা দিই, এর ভিতরে আমরা লজিস্টিক রিগ্রেশনটা লিখি, লজিস্টিক লিখে রিগ্রেশন। ওকে, লজিস্টিক রিগ্রেশনটাও লিখলাম। দেখেন মডেল লজিস্টিক রিগ্রেশন ডিসিশন ট্রি কেএনএন নেভ বেস। হ্যাঁ, এইভাবে হচ্ছে কি আমরা এটা আসবে। এখানে আমাদের স্কোয়ার ব্র্যাকেটটা ক্লোজ, দেন আমরা কমা দিলাম। আচ্ছা, কমা দিয়ে, আচ্ছা, এখানে স্কোয়ার ব্র্যাকেট দুইটা হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে একুরেসিটা লিখবো, এটা হচ্ছে মডেল, উপর হচ্ছে মডেল, এর নিচে হচ্ছে আমরা একুরেসিটা লিখবো, যেটা আছে দেখি আমরা এইভাবে। হ্যাঁ, এটা আমরা অ্যাকসেপ্ট করে নেই, অ্যাকুরেসি স্কোর, প্রত্যেকটার অ্যাকুরেসি স্কোর নিব। হ্যাঁ, এই কোড লাইনটা, এই সেলের কোডটা একটু বড় হবে, একটু বড় হবে, কেন জানেন? আমরা চারটা মডেলের কম্পারিজন করব। তাহলে প্রথমত আমরা চারটা মডেলের নাম লিখলাম। এই নাম লেখাটা কিন্তু মানে জাস্ট আপনার লিখা, এটা কিন্তু কোনো স্পেসিফিক কোনো কোড না যে এটা আমি কোড লিখে ফেলছি এরকম কিছু। আমি হচ্ছে নামটা লিখেছি। হ্যাঁ, এই নামটাতে আপনি আপনার লেখা ডিফারেন্স হইতে পারে, এই ডিফারেন্স হইতে পারে। এখন যে আমরা যে একুরেসি দিয়ে যে ভিতরে আমরা একুরেসি স্কোরগুলো লিখলাম, এই একুরেসি স্কোরগুলো আমাদের প্রত্যেকটা মডেলের একুরেসি স্কোরগুলো এখান থেকে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা মডেলের একুরেসি স্কোর আসবে। এরপর আমরা হচ্ছে প্রিসিশন লিখবো। একুরেসি স্কোরটা যখন, যেখানে আমাদের একুরেসি স্কোরটা লেখার পরে লাস্টে কিন্তু কমা হবে না। দেখেন আপনাদের প্রথম তিনটাতে কমা, লাস্টটাতে কমা হবে না। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমরা এটাকে এরপরে যাই। হ্যাঁ, এরপরে যাই, এইখানে একুরেসি স্কোরটা যেখানে শেষ হচ্ছে সেখানে আমরা একটা স্কোয়ার ব্র্যাকেট দিই, স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করি একুরেসি স্কোরের পরে। এরপর আমরা লিখি প্রিসিশন লিখবো,
দেখেন আপনাদের যদি সাজেশন শো করে আপনারা অ্যাকসেপ্ট করে নেন, আমার এখানে সাজেশন শো করছে। দেখেন আপনাদেরও করার কথা প্রিসিশন, প্রিসিশন কি নেই, প্রিসিশন স্কোর, ঠিক আছে। এরপর এখানে আমরা স্কোয়ার ব্র্যাকেটটা ক্লোজ করলাম, দেন হচ্ছে কি আমরা রিকল নিব। দেখেন রিকল শো করতেছে, ঠিক আছে, রিকলটাকে আমরা নিলাম, ঠিক আছে। রিকল, রিকল নিয়েছি, তারপর হচ্ছে আমরা F1 স্কোরকে নিব, ঠিক আছে। F1 স্কোরকে নিব, F1 স্কোর নিব। দেখেন F1 স্কোর শো করতেছে, আমরা একটা ইনভার্টেড কমা F1 স্কোর, ওকে। F1 স্কোর দেখেন এখানে শো করতেছে F1 স্কোর। অর্থাৎ এই যে F1 স্কোরের ভিতরের কোডগুলো, রিকলের ভিতরের কোডগুলো, প্রিসিশন, একুরেসি, সবগুলো কোড কিন্তু আপনারা উপরে লিখেছেন। উপরে চার ভাবে মানে চারটা স্টেপে লিখেছেন, আর এখানে আমরা একটা স্টেপে সবগুলো লিখছি, ঠিক আছে। এটা কি, এটা ইকুয়াল টু আমি রেজাল্টস ইকুয়াল টু এই এই টোটালটা লিখেছি। রেজাল্টস ইকুয়াল টু মডেল গুরুর আমাদের এই চারটা মডেলের একুরেসি, প্রিসিশন এবং রিকল এবং হচ্ছে আমাদের F1 স্কোর, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে কি আমাদের আহ আচ্ছা স্কোয়ার ব্র্যাকেটটা পরে নাই, ব্র্যাকেটটা দিয়ে নিলাম। আচ্ছা এরপর লাস্টে হচ্ছে আমরা এন্টার দিই, এখানে আর কি রেজাল্টটা লিখবো। রেজাল্ট, রেজাল্টস, এই রেজাল্টসটা কি, এটা এই যে এখানে যে রেজাল্টসটা দিয়েছি এটা আমাদের রিটার্ন রেজাল্টটা এখানে শো করবে। যদি আমি রেজাল্ট এখানে লিখি, এই যে রেজাল্টটা লিখেছি, রেজাল্ট হিসেবে ডিফাইন করেছি আমি এই পুরো কোডটাকে। দেখেন আপনাদের এটা বুঝতে ইজি হচ্ছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। ফার্স্ট অফ অল আমরা কি করেছি, আমাদের এই যে রেজাল্ট লিখেছি, রেজাল্টস লিখে আমি পিডি ডট ডেটা ফ্রেম, সেই ডেটা ফ্রেমে হচ্ছে কি আমাদের মডেল, কি কি মডেল দিয়েছি, চারোটা মডেল আমরা নাম লিখেছি, ঠিক আছে। আমরা এটাকে একটু রান দিই, সবাই দেখেন তো আপনাদের সিস্টেমে। আচ্ছা এখানে এটা এরর দেখাচ্ছে, ইনভ্যালিড সিনট্যাক্স, পারহ্যাপস ই ফরগট এ কমা। কোথাও একটা কমা মিসিং হয়েছে আমাদের, একুরেসি, হ্যাঁ এখানে আমাদের একটা কমা মিসিং হয়েছে। আচ্ছা এই জায়গাতে একুরেসি, ইনভার্টেড কমা আছে। আচ্ছা একুরেসি স্কোর, এই জায়গায় কমা দিয়েছি, এখানে কি কমা দিয়েছি কিনা, আচ্ছা এইখানে তো কমা দিয়েছি, আচ্ছা এই জায়গায় কমা দেয়নি, এইখানে কমা দেয়নি, এইখানেও কমা দেয়নি আমরা, আচ্ছা এইখানেও কমা দেয়নি। আচ্ছা এরপর এইটাতে F1 স্কোরের আগে এখানেও আমাদের একটা কমা মিস হয়েছে। আচ্ছা এখন রান দিয়ে দেখি। আচ্ছা অল অ্যারেজ মাস্ট বি অফ দ্য সেম লেন্থ, এটা এখন দেখি কি অবস্থা। আচ্ছা এখন রান হয়েছে। দেখেন লজিস্টিক রিগ্রেশনের এখানে একটা কমা মিস হয়েছিল আরো। দেখেন আপনাদের সিস্টেমে রান হয়েছে কিনা আমাকে একটু জানাবেন। দেখেন এইখানে আমাদের তাহলে মডেল, একুরেসি, প্রিসিশন, রিকল এন্ড F1 স্কোর সবগুলো শো করতেছে। দেখেন আপনাদের রেজাল্টটা, টোটাল যে ইভালুয়েশন রিপোর্টটা আমরা একটা সামারি টাইপের, অর্থাৎ চারটা মডেলের একসাথে আমরা একটা টেবিল ওয়াইজ তৈরি করেছি। দেখেন তো আমাদের এই টেবিলে, আমার এই টেবিলে যেমনটা শো করতেছে, আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে কি এরকম টেবিল হয়েছে কিনা, মডেল, একুরেসি, প্রিসিশন, রিকল এন্ড F1 স্কোর। এবং এইখানে দেখেন আমাদের লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, কেএনএন, নেইভ বেস, চারোটা মডেল, প্রত্যেকটার একুরেসি আমরা দেখতে পাচ্ছি, কার একুরেসি বেশি কম দেখতে পাচ্ছি, প্রিসিশন দেখতে পাচ্ছি, রিকল দেখতে পাচ্ছি, F1 স্কোর দেখতে পাচ্ছি। আচ্ছা তার আগে আমি একটু উপরে যাই, আমাদের এই এটা নিয়ে, এই কোডটা নিয়ে একটু কথা বলি। দেখেন প্রথমত আমরা কি করেছি, রেজাল্ট তৈরি করার জন্য, কম্পারিজন টেবিলটা তৈরি করার জন্য আমরা পিডি মানে পান্ডাস ডট ডেটা ফ্রেম, আমরা মডেল, এই ডেটা ফ্রেমের মধ্যে আমাদের যে মডেল চারটা আছে সেই চারটা মডেল আমরা নিচ্ছি। অ্যাকচুয়ালি কিন্তু আমরা এখানে কোনো মডেল তৈরি করতেছি কিছুই না, কিছুই না, জাস্ট অ্যাকচুয়ালি আমরা কোনো অ্যাকশনে যাই নাই, আমরা আমাদের উপরের কাজগুলোর একটা রেজাল্টগুলোকে আমরা একটা টেবিল তৈরি করছি। সেই টেবিল তৈরি করার জন্য মূলত আমরা এই কোডটা করেছি। ফার্স্টে টেবিলের যে আমাদের যে মডেলটা, অর্থাৎ প্রত্যেকটা বলা যায় যে প্রতিটা কলাম ওয়াইজ আমরা আলাদা আলাদা করে রেখেছি। এইটা হচ্ছে আমাদের প্রথম কলাম, এটা আমাদের প্রথম কলামটা, এরপর এটা আমাদের সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম, ফিফথ কলাম। দেখেন প্রথম কলাম, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ কলাম, প্রত্যেকটা কলাম ওয়াইজ শুধু আমরা লিখেছি, ঠিক আছে। এই পুরো জিনিস লেখাটাকে আবার লাস্টে যখন রেজাল্ট লিখেছি, তখন রান করাতে এটা প্রিন্ট আউট হয়েছে, এটা এখানে শো করতেছে। এটাই, আর কিছু না, ঠিক আছে। কারণ যা কাজ হওয়ার সব আগেই হয়েছে, এখন শুধুমাত্র রেজাল্টটা এখানে শো করেছে। ওই টেবিলটা তৈরি করার জন্য আমরা এইভাবে লিখেছি, আর কিছু না। সো আপনারা
প্রত্যেক ক্ষেত্রে যখন আমরা এভাবে ইভ্যালুয়েশন টেবিলটা লিখবো, এরকম করে আমরা টেবিলটা চাইলে দেখতে পারি, এবং সেখানে প্রত্যেকটা মডেলের একুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোরগুলো আমরা কম্পেয়ার করতে পারি ইজিলি। ঠিক আছে? তাহলে আপনারা এখানে এখানে দেখেন, আমাকে একটু জানান তো দেখি, এই জায়গায় আমাদের আজকে সবচেয়ে ভালো মডেল কোনটা? কি বলা যাবে আমরা এখন, কোনটা আমরা এখানে মোটামুটি ভালো দেখতে পাচ্ছি, কে ভালো কাজ করতেছে? যদি আমরা সবচেয়ে ভালো মডেলের কথা বলি, যদিও ভালো মডেলটা যদি আমরা ফাইনালি বলতে চাই যে এই মডেলের জন্য আসলে F1টা বেটার হবে নাকি রিকলটা বেটার হবে না কোনটা নেওয়াটা বেটার হবে, ইট ডিপেন্ডস অন ইউর ডেটা সেট। ডেটা সেটের উপরও কিন্তু এটা ডিপেন্ড করবে। তো এখনই আমরা চূড়ান্ত ডিসিশনে যাব না। ঠিক আছে? তো আমাদের যদি বলি যে এইখানে যে বেস্ট মডেল যদি আমরা মানে দেখতে চাই, আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আরেকটা কোড লাইন লিখি লিখি এটা আমাদের 21 নাম্বার সেল না? হ্যাঁ, 21 নাম্বার সেল। আমরা এখন যেটা করব, বেস্ট মডেলটা চেক করব দেখি। এটার জন্য আমরা এটার জন্য আহ, লিখি রেজাল্ট। রেজাল্টসের যে ভ্যালুগুলো, রেজাল্টস যেটা আর সেটার উপর আমরা একটা শর্টিং করব, যাতে আমাদের চেকিংটা, ইভালুয়েশনটা সহজে করতে পারি। শর্টিং করব কি, ভ্যালুস গুলো শর্টিং করব। ঠিক আছে? ভ্যালুস ভ্যালুস দিয়ে আমরা একটা প্যারেনথেসিস দেই। প্যারেনথেসিস দিয়ে, আচ্ছা হ্যাঁ, বাই F1 স্কোর। হ্যাঁ, এটাই আমরা নেই, এটাই নিতে চাচ্ছি। ওকে, আর এখানে হেড লাগবে না। ওকে, এইটুকু। দেখেন আমরা রেজাল্ট যেটা পেয়েছি উপরের টেবিলটা, এই টেবিলটাকেই এখন আবার লিখতেছি, জাস্ট একটু শর্টিং করতেছি, যেহেতু আমরা একটু কম্পারিজন করাটা একটু যেন ইজি হয়। আমরা F1 স্কোরের বেসিসে এটাকে আমরা শর্টিং করতেছি। আমরা একটু রান দিই, দেখেন F1 স্কোরের বেসিসে কেন আমরা শর্টিং করেছি আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম লাস্ট সেশনে। F1 স্কোরটা কিন্তু আপনার এই যে প্রিসিশন এবং রিকল দুইটাকে নিয়ে কাজ করে, দুইটা দুইটাকে মডিফিকেশন করে এবং দুইটাকে নিয়ে সে একটা পলিশড রেজাল্ট দেয়। এই জন্য F1 স্কোরটা আপনি বেশি ইউজ দেখতে পাবেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটার উপর দিয়ে যে সবসময় আমরা শর্টিং করব, এটার উপর বেস করে যে আমরা চেকিং করব, এটা থেকেই যে আমরা নিয়ে যাবো বিষয়টা এরকম না, এটা ভিন্নতা থাকতে পারে। তো আমরা F1 স্কোর উপর বেস করে একটা শর্টিং করলাম, এবং এই শর্টিং করতে গিয়ে আমরা যে কোডটা লিখেছি দেখেন, রেজাল্টসকে আমরা শর্ট ভ্যালুস দিয়ে আমরা শর্টিং করেছি। কিসের অর্ডারে করব? বাই F1 স্কোর। ঠিক আছে? F1 স্কোর। এখন এই যে F1 স্কোরটা আমি কিভাবে এখানে যেভাবে F1 স্কোর লিখেছি, দেখেন খেয়াল করেন, উপরেও কিন্তু আমি F1 স্কোর কথাটা ওভাবে লিখেছি, না হলে কিন্তু সেটা বুঝবে না আবার। হ্যাঁ, বাই F1 স্কোর। ঠিক আছে? এরপর আমি অ্যাসেন্ডিং ইকুয়াল টু লিখেছি কি, ফলস, অর্থাৎ সে অ্যাসেন্ডিং অর্ডারে যাবে না। ঠিক আছে? তার মানে কি, ডিসেন্ডিং অর্ডারে যাবে, মানে বড় থেকে ছোটর দিকে যাবে। ঠিক আছে? অ্যাসেন্ডিং মানে তো ছোট থেকে বড়। দেখেন এই যে বড় থেকে ছোটর দিকে গিয়েছে, বড় থেকে ছোটর দিকে গিয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে যদি এইটুকুর পার্সপেক্টিভে আমরা বলতে চাই, তাহলে নেইভ বেস হচ্ছে আমাদের বেস্ট মডেল। ঠিক আছে? নেইভ বেস হচ্ছে আমাদের তাহলে বেস্ট মডেল। তাহলে এই হচ্ছে কি আমাদের কিভাবে মডেলটা কম্পারিজন করলাম, কিভাবে আমরা বেস্ট মডেলটাকে চুজ করলাম। ঠিক আছে? তাহলে আমরা এখন লাস্ট একটা লাইন লিখবো, আজকের লাস্ট কোড লাইন, লাস্ট লাইন, এটা কনক্লুশন লাইন বলতে পারেন। সবাই আমরা লিখি 22 নাম্বার, এটা আমাদের হচ্ছে ফাইনাল কনক্লুশন। হ্যাঁ, আমরা জাস্ট এটা লিখবো, কি লিখবো, লিখি প্রিন্ট, যেটা আমরা লিখে থাকি সচরাচর, একটা ইনভার্টেড কমা দেন, লিখেন বেস লাইন মডেল ট্রেনিং, বেস লাইন মডেল ট্রেনিং কমপ্লিটেড সাকসেসফুলি। ওকে, এরপর আমরা একটা ফুল স্টপ দিলাম, তারপর এটাকে রান দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের টোটাল মেশিন লার্নিং মডেলের বেস লাইন মডেলগুলো, বেসিক যে মডেলগুলো নিয়ে আমরা কথা বলবো প্ল্যান করেছিলাম সেগুলো। তাহলে আমাদের এই নোটবুকটা এখানেই শেষ, এবং বেসলাইন যে মেশিন লার্নিং মডেলস গুলো আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা সেশন এখানে শেষ। যদি এর মধ্যে আপনাদের এই ইভালুয়েশন রিপোর্ট কম্পারিজন বা যে কোনো মডেল নিয়ে কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, এখন জিজ্ঞাসা করতে পারেন। ইভেন আমরা যদি কোনো প্রবলেম থাকে আপনারা পরবর্তীতেও আমার সাথে শেয়ার করতে পারবেন নেক্সট কোনো সেশনেও। বলতে গেলে 4টা মডেল নিয়ে আমরা কথা বলেছি, লজিস্টিক রিগ্রেশন মডেল নিয়ে কথা বলেছি, এবং ফাইনালি আমরা একেবারে আহ, 4টা মডেলের, অর্থাৎ লজিস্টিক রিগ্রেশন মডেল, ডিসিশন ট্রি মডেল, কেএনএন এবং নাইভ বেস, 4টা মডেল নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি, বিস্তারিত করার ট্রাই করেছি।
আমরা প্রত্যেকটা মডেলের চেষ্টা করেছি যে একেবারে ইনার যে তার যে অ্যাকশনটা কিভাবে হয়, ম্যাথমেটিক্যাল হোক বা তার প্যাটার্নটা কেমন, সবগুলো জিনিস আমরা দেখার ট্রাই করেছি। হোপফুলি আপনারাও বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন একসাথে। হ্যাঁ, আমি একটা বিষয় যে আপনাদের হয়তো শুরুতে বা এখন হয়তো আপনাদের সবকিছু একসাথে ক্লিয়ার হয়ে যাবে না, বাট ক্লিয়ার হচ্ছেন, গ্রাজুয়ালি এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, এটাই। ইনশাল্লাহ নেক্সট সেশন আমাদের নেক্সট স্যাটারডেতে হবে, দ্যাট মিনস ওয়েডনেসডে অফ, দেন স্যাটারডেতে হবে ইনশাল্লাহ। আমাকে একটু জানানো তো, চ্যাটে জানান যে উই আর ওকে, যে আমরা সবকিছু বুঝতে পেরেছি, আমাদের কোনো প্রবলেম হয়নি। জি, করেছি। মাঝখানে আমার একটু বিদ্যুৎ চলে গিয়েছিল, সেই জন্য কম্পিউটার লিখতে আমার একটু স্লো হয়ে গেছে। এখন ওগুলো একটু আবার কভার করে নিচ্ছি আর কি। আচ্ছা এমনি আচ্ছা আচ্ছা আলোচনাটা শুনেছি আর কি পুরো টাইমটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আর যারা আছেন অন্যরা একটু, আরেকজন আমাকে একটু আপনার রিভিউ দিবেন, শেয়ার করবেন এনিথিং। হ্যাঁ, ইফতেখার ভাই জানিয়েছেন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের আজকের সেশন এই পর্যন্ত। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমাদের পরবর্তী সেশনে আবার কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।